কোরআনে কারিমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরা আল ফুরকানের 65 নম্বর আয়াত থেকে আমরা তিলাওয়াত শুনেছি। তো এখানে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রব বলেছেন চলার পথে মানুষের অপরাধ হতে পারে, গুনাহ হয়ে যেতে পারে, অকল্যাণের কাজ করে ফেলতে পারে, কিন্তু সাকারাতের আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে ওই গোলাম যদি এই অপরাধ থেকে তওবা করে ফিরে আসতে পারে, রব বলেছেন তার পুরা জিন্দগির অপরাধকে ক্ষমা করে নাজাতের ফয়সালা করে দিবেন। আর যদি সে ফিরে আসতে না পারে, পরের আয়াতে বলছেন ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। রব বলেছেন তার জন্য নির্ধারিত হবে, চিরস্থায়ী হবে একটা জ্বলন্ত আগ্নেয়গিরি, যেখানে আযাব হবে খুব শক্তিশালী। রব বলেছেন আশাদ্দু ওয়া আবকা, খুব কঠিন আযাব হবে এবং চিরস্থায়ী হবে। আরেক জায়গায় বলেছেন আযাবুম মুহিন, তাদেরকে দেওয়া হবে লাঞ্ছনাকর, অপমানজনক, নির্লজ্জকর শাস্তি যদি তারা তওবা করবার সুযোগ থাকবার পরেও ফিরে না আসে। তো বলেন তো আমাদের কি তওবার সুযোগ আছে? বলেন আছে? আমরা যারা সুদ খাই আমাদের তওবা করার সুযোগ আছে? বললেন না। আমরা যারা ঘুষ খাই, ফেন্সিডিলি আবার ব্যবসা করি, এলাকায় চাঁদাবাজি করি, পাবলিকের জায়গা জমি নিজের নামে বুয়া জাল দলিল করি, কিতা আছে? এটা তো বলবেন। মনে হইতেছে আরো সুযোগ, আরো মনে হয় চুরি চারির সুযোগ আছে। কথাটা তো পরিষ্কার বলতে হইব। কথা হচ্ছে রব বলেছেন সকল অপরাধ থেকে ক্ষমার পথ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনারও বিপদী, আমি বিপদী। শুধু বসেন, কয়েক মিনিট শোনেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন, রাগ করবেন না। শুধু এই যে আপনারা বসে রয়েছেন এখানে, যারা আপনারা কি অলিয়া অলির মতো দেখতে মনে হইতেছে, কি দাড়ি, সুন্দর দাড়ি, টুপি, জুব্বা, দেখতে তো আল্লাহর অলির মতো মনে হইতেছে। কি ভাব ভঙ্গি ধরছেন আপনারা, অলিয়া অলিয়ার মতো। আসলে বলেন তো এই ভাব ধরছেন কেন? এই যে অলিয়া অলিয়ার মতো বসে রয়েছেন, ঘটনা কি? এই ভাব ধরে কই যেতে চান? কিছু কয় না দেখি, কিছু কন না। আমরাই তো কথা বলেন না কেন? আমরা এই ভাব ভঙ্গি ধরে কই যেতে চান? কথা বলেন না কেন? এই ভাব ধরলেই তো জান্নাতে যাওয়া যাবে না। শুধু দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি, পাঞ্জাবি থাকলেই জান্নাতে যাওয়া যাবে না, যদি এগুলার ভিতরেও চরিত্র আর আদর্শ ঠিক না থাকে। কথা বলেন। তাহলে আমাদের জুব্বা আছে কিনা আমরা জানতে চাই না, তাসবিহ আছে কিনা আমরা তাও জানতে চাই না, তোমার টুপি আসেনি, পাগড়ি আসেনি তাও জানতে চাই না। আমরা জানতে চাইবো চরিত্র ঠিক আসেনি। কথা বলেন না কেন? চরিত্র যদি ঠিক থাকে, জুব্বা না থাকলেও জান্নাতি। আদর্শ যদি ঠিক থাকে, পাগড়ি না থাকলেও জান্নাতি। আদর্শ যদি ঠিক না থাকে, তাসবিহ না থাকলেও জান্নাতি। আর সব আছে, চরিত্রই ঠিক নাই, জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে? এটা মনে রাখবে। এখানে তো 2-4 জন বসে রয়েছে, মানে মুরব্বী টাইপের মানুষ। আমরা সমাজে এত খারাপ হয়েছে, দেখবেন সমাজে অনেক লোক আছে, দাড়িও আছে, টুপিও আছে, পাগড়িও আছে, পাঞ্জাবিও আছে, জুব্বাও আছে, মসজিদে 5 ওয়াক্ত সালাতও পড়ে, হয়তো হজও করেছে, উমরাও করেছে। এমন অনেক মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও এলাকার সব থেকে বড় সুদের কারবারি। কথা বলেন না কেন? নাই এগুলা? নাই? তাহলে তার নামাজটাকে অশ্লীলতা থেকে বাঁচাতে পারলো না। এই সালাত তাকে জান্নাতে নিতে পারবে না। এই সালাত তাকে জান্নাতে নিবে না। যে সালাত আদায়কারী ব্যক্তি সালাতের পরেও অশ্লীল কাজ করে, বুঝা গেল তার সালাত কবুল হই নাই। অনেক লোক আছেন, রাগ করবেন না আপনারা, যারা ভিলেজ পলিটিক্স করেন, আমরা ওদিকে যাচ্ছি না, যারা এলাকার মোড়ল, এলাকার মাতবর আছেন, এক জাতের মানুষ, মুরব্বী টাইপের,
গ্রামগঞ্জে পঞ্চায়েতের মুরব্বী সব খারাপ না, এমন এলাকার মাতবর আছে, এমনও পঞ্চায়েতের মুরব্বী আছে, হাতে 1 কাপ চা ধরাইয়া দিলে ডাইনের বিচারে বাম বানাইয়া দেয়। কথা বলেন না কেন? এগুলো আসেনি? 500 টাকা হাতে ধরাইয়া দিলে পুরো বিচার শুদ্ধ খায়া ফেলায়, আছে না এগুলা? তো বলেন তো এগুলা করে কি জান্নাতে যাওয়া যাবে? সবাই বলছেন না কেন? যাবে না। আপনারা তো শয়তান চিনেন না, আপনারাও খারাপ কম না। আপনারা শয়তান মারার জন্য মক্কায় যান, 10 লাখ খরচ করে হজে গিয়া জামারাতে শয়তানরে খঙ্কর মারে, শয়তানরে পাথর মারে। দেখছেন নি আপনারা হজে গিয়া যে পাথর মারে? দেখছেন নি? গত হজের আগের হজে এক হাজি সাহেব হজে গিয়া জামারাতে শয়তানরে পাথর মারতেছে, মারতে মারতে বুধ রাগ উঠে গেছে, জুতা খুললে মারতেছে। শয়তান পুরো এলাকায় মাইল লাগাই রাখছিস, আর তুই এখানে বসে রয়েছিস, জুতা দিয়ে মারতিস। আমি আপনাদের কাছে জানতে চাই, যেই শয়তান রে জুতা দিয়া 10 লাখ খরচ করে মক্কায় মারতে গেলেন, এই শয়তানি বাস্তই এলাকায় সুদের কারবার করছে। করছে আইছিল করছে কর, ওরা মিথ্যা কথা কইয়া দিলেন। এটার জীবনে দেখছেনি এলাকায়? যে এলাকা যেই বেচারারে 10 লাখ খরচ করে জুতা মারতে গেলেন, সেই বাস্তৈল এলাকার কোন মেয়েরে নিয়ে পার্কে গেছে? কথা কওয়া লাগবে কিন্তু। গেছে? মসজিদে চাঁদাবাজি করছে, সুদ ঘুষের কারবার করছে, এলাকার যুবকদের হাতে ফেন্সি ডিল ধরাইয়া দিছে। কথা বলেন না কেন? যেই শয়তানে সুদ খায়, এইটা মক্কায় না এলাকায়? বুঝলাম না, এরা কথা আমার ওয়াজ বুঝেই নেব না। যে ঘুষ খায়, এটা মক্কায় না এলাকায়? যে মসজিদ মাদ্রাসার কেশের পয়সা মাইরা খায়, এটা মক্কায় না এলাকায়? তাহলে আপনারা এখন শয়তান মক্কায় না এলাকায়? জুতা মক্কায় মারবেন না এলাকায়? জুড়ে বলেন, আবার বলেন। জুতো তো এখানে মারবে, গেছে মক্কায় 10 লাখ খরচ করে, শয়তান এখানে। খারাপ পাইলেন আমার কথায়? একটু বলতেছি, বেশি বলতেছি না, কারণ আমার বলার মতো অবস্থা আমি পাচ্ছি না, এটা কষ্ট হইতেছে। যাই হোক, আরেকটা বলি সংক্ষেপে। আপনারা তো টাটকা শয়তান চিনেন না। দেখবেন অনেক মানুষ আছে জুমার নামাজে ইমাম সাহেব খুতবা দিতেছে, ওই সময় মসজিদে হাজির, বগলতলায় জুতা নিয়ে একটু ধাক্কা ধুক্কা দিয়া সবার সামনের কাতারে বসে রয়েছে। আসেনি? থাকলে বলবেন আছে, নাইলে নাই। আবার সালাম ফিরিয়েই আবার জুতা নিয়ে যাইতেছে, আসলো সবার শেষে, গেল সবার। তো আপনাদের যদি মনে হয় যে আল্লাহ, আমি তো বহুত দিন ধরে নিয়ত করছি একটা টাটকা ফরমালিন ছাড়া একটা নির্ভেজাল শয়তান দেখবো, কিন্তু আমি খুঁজে পাইতেছি না, ওই যেই কাম করছে এর চেহারার দিকে ভাবে ঠেকাই থাকবেন, আল্লাহ একটা শয়তান দেখাইছে। কথা বলেন না কেন? তুমি এই কাজ করতে কইছে কেনা? তোমার কষ্ট পাইলেন? এখানে যারাই আছেন, হয়তো আপনারা না, আরো লোক আছে এমন আল্লাহর ওলি সমাজে এলাকায় আছে, হজও করে সম্পত্তি বন্টন করতে নিজের ছেলেদেরকে ভাগ ভাগ করে দিছে, এটা বড় ছেলের, এটা মেজো ছেলের, এটা ছোট ছেলের, সব ঠিক, কিন্তু নিজের মেয়েরে দেয় নাই। হ্যাঁ, এগুলো আসেনি এলাকায়? ছেলেদেরকে সম্পত্তি বন্টন করে দিয়া মেরে কইতেছে, মা তোর ভাইদেরকে তো সম্পত্তি দিয়ে দিছি, কিন্তু তোর জন্য আমার বুক ভরা দুয়ার ভালোবাসা। আল্লাহ কয়, শয়তান খবর কি, তোর দোয়া কবুল করতো কেটা রে? তুই নিজের মেয়েরে দেখতে দেখতে এবারে তাজা তোর মেয়েরে ঠকাইছস, বান্দার হক মাইরে খাইয়া তুই কোস দোয়া করবে, তোর দোয়া কবুল করতো কেটা? কথা বলেন না কেন? কি সুন্দর মাইরা দিতেস, আল্লাহর উপরে দোষ দিয়ে দিতেছে। পাবলিকে ঠকাইয়া মসজিদ মাদ্রাসার কেশের পয়সা মাইরা খাইয়া, রাস্তাঘাটের পয়সা মাইরা খাইছে, পাবলিকের জায়গা জমি নিজের নামে বুয়া জাল দলিল করছে, মসজিদে গিয়া ইমাম সাহেব খতিব সাহেবের গুতাগুতি করছে, সব কইরা নিজের মেয়েরে ঠকাইয়া ছেলেদেরকে সম্পত্তি দিয়া কাবার গিলাফ ধরে কামতেছে। আল্লাহ, আমি তো আইছি সব ঠিক মতো দিয়া। আল্লাহ কয়, ঘটনা কি বাটপার, কাম করছসটা কি? তুই এখানে আইসস কে? তুই এখানে আইসস কে? তুই তো আগে বান্দার হক দিবি, এরপরে এখানে আইবি। কথা কন। আমার মনে হইতেছে আমার কথা আপনাদের খারাপ লাগতেছে।
কারণ আমিও বুঝতেছি না। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া। আমি যদি জুমায় বসি, যেখানে জুমা পড়াই, এখানেই তো 8 থেকে 10,000 জুমায় মসজিদে আমার জুমা যেখানে পড়াই। তো আপনাদের ভালোবাসায় বসছি, হুজুর বলে গেছি যে ভালোবাসায়, তো একটু জোরে তো বলতে হইব। কষ্ট হচ্ছে? একটু হাত তুলে দেখান কার কার কষ্ট হচ্ছে। নাই তো নাই, এর মাঝে যদি এই কাম করেন আপনারা, কষ্ট হইতেছে। আপনাদের সচেতনতা আমার খুব দরকার। এই জন্য দেখলাম আপনারা কিরকম সচেতন। এখানে আরো অনেক অলিয়া উলিয়া আছেন এখানে বসা। বিয়া যে একবার করছিলেন মনে আসেনি? বিয়া করছেন না অনেকে? কিছু পায় না দেখি, মনে আসেনি বিয়া যে করছিলেন? ওই বিয়ের সময় যে আপনারা মহারানা দিছিলেন, কাবিনে লেখছেন না মহারানা? কথা বলেন না কেন? এটা স্ত্রীরে দিছেননি? বউর টাকাটা দিছেননি? কিছু পায় না দেখি। এই যে 8 লাখ 10 লাখ 5 লাখ যে লেখছিলেন মহারানা, এটা দিছেননি? দেন নাই কেন? অনেকের তো বাকি রয়েছে, দিলেন না কেন? নামাজ পড়া ফরজ, আর বহুর মোহরের টাকা দিবেন না? অনেক মুরব্বী আছে এলাকায়, কি লম্বা লম্বা বক্তৃতা করে, সুন্দর একটা লঙ্গি সাদা আর সুন্দর একটা সাদা শার্ট, ওরে আল্লাহরে 500 টাকা পাইলে পুরো বিচার খাওয়া পালায়, কিন্তু বহু পয়সা পায় এখনো দেয় নাই। কথা বলেন না কেন? তো মোহরের পয়সা দেন না কেন? কিছু বছরে বছরে যে বাচ্চা একটা সাপ্লাই দেন, আর চুক্তি যে বিবাহ একটা চুক্তির নাম, ওয়া নাকিদুন নিকাহ, বিবাহ মুনাকিদ হয়, সংগঠিত হয় একটা চুক্তি। চুক্তি হলো এটা কাগজ লাগবে, সাক্ষী লাগবে, টাকা লেখা থাকবে, আর এখানে লেখা থাকবে ইউআব্বারু বিআহাদিহি মা আনিল মাযি ওয়া বিল আখিরি আনিল মুস্তাকবিলি ফায়াকুলু যাওয়িজনি ফায়াকুলু যাওয়াজতুকা। দুটা শব্দে বিবাহ সংগঠিত হয়, চুক্তি হয় এত টাকার বিনিময়ে অমুকরে দিলাম। তো চুক্তি যে করলেন, টাকা দিলেন না, কিচ্ছু হয় না। এই তো জায়গা মতো, এটি তো ভালো খবর। এতক্ষণ কর না কেন বাবা? মাফ করে দিছে না? বাসতুলের মহিলারা তো অনেক ভালোবাসে দেখি স্বামীরে। এই খবরটা তো আগে জানা ছিল না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি খুশি, আমিও খুশি। কিন্তু এমন কয়জন আছেন যে মাফ পাইছেন? এই বরকতি হাতটা দেখাইলে আমারও একটু খুশি হইতাম যে মাশাআল্লাহ কতগুলো মানুষে মাফ করছে। বউ দেখেন না একটু হাতটা? আরে হাত উঠেন না কেন দেখি? আপনি শুধু একা, আর কেউ মাপ পায় নাই? বাবা, বউ এমন এক জিনিসের নাম, ও জিন্দেগি তো মাপ দেয় নাই। তোমারে ঠকছে, ও ঘরে ঢুকাইতে চাইছে। মাপ দিলে আজকে রাত্রে তালাক দিয়ে দেখেন, কালকে সকালে লাভে আসলে আদায় করে ছাড়বো, না দিলে একবারে মামলা দিয়ে আদায় করবো। কথা কন না কেন? তাহলে মাফ হইলো কেমনি? মনে রাখবেন, আপনার কাছে যে সে পায়, এই মর্মে কাজীর একটা গ্রিন কাগজের সিগনেচার আছে, এখানে সাক্ষী আছে, এখানে মহারানা লেখা আছে, সে পায়, এটার দলিল শক্ত, কিন্তু মাফ করে দিয়েছে এর কোনো দলিল নেই। এই জন্য রব বলেছেন, কোন চুক্তি যদি করো, কোরআন বলছে ইলা আজালিম মুসাম্মা ফাকতুবুহু ওয়ালিয়াকতুব বাইনাকুম কাতিবুন বিল আদল। তোমরা যখন লেনদেন করো, সাক্ষী রাখো, লেখালেখি করো, তখন এটা ঠিক থাকবে। তো তোমার কাছে বউ পায়, এটা লেখালেখি করছো, তো মাফ যে করছে এটার লেখার কাগজ কই? কথা বলেন না কেন? এজন্যই তো হে ঠিকই আছে, কাগজ লাগবে সব কিছু। এই জন্য বাবা বউর টাকাটা দিয়ে দিয়েন ইনশাল্লাহ। মুরব্বীরা চিন্তা করতেছে, আমার পকেটে আমার বিড়ি খাওয়ার পয়সা নাই। আপনি কোনদিন মোহরের টাকা দেবেন? বিড়ি খাওয়া বাদ দেন, এটা বন্ধ করে দিয়ে এই টাকা দিয়ে বউর মোহরের পয়সা দেন, নাহলে মরার পরে কেউ চিনবে না। আমরা লম্বা বলবো না। কোরআনে কেন সূরা আল মাআরিজের 8 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহুল, যেই দিন এই চমৎকার আসমান বিগলিত তামার মতো ফুটা ফুটা হয়ে পড়বে। ওয়া তাকুনুল জিবালু কাল আইন, যেদিন পাহাড়গুলো রঙিন সুতার মতো উড়ে যাবে। রব বলেছেন, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, কলিজার টুকরা বন্ধু পর্যন্ত বন্ধুর খবর নিবে না। আর সব থেকে কলিজার টুকরা বন্ধু তো জামাই আর বউ। এরপরে আল্লাহ বলছেন, ইউবাসসারুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিবানি। বিপদে পড়লে সন্তানকে ডাকবেন, বলবেন এই যে আমার সন্তান। সন্তান বলবে, আল্লাহ এই বেচারা তো আমার বাপই ছিল না। ও সাহিবাতিহি ওয়া আখি, বউ বলবে, আল্লাহ হে কইতেছে আমি তার বউ, আমি তো বিয়েও করি নাই।
ঠিক নি? সব ঠিক কইতেছে, কিন্তু জায়গা মতো আসতে নাই। এজন্য আমরা খুব বেশি কথা বলবো না। আল্লাহ পাক যেন আমাদেরকে কথাগুলো শুনবার তৌফিক দান করেন। কেউ উঠতেছেন না, এটা ভালো কথা। যারাই আছে, কেউ যদি উঠেন, আমি বলবো আপনি বউর মনে হয় মোহরের টাকা দেন নাই, উঠেন কেন? কেউ যদি উঠেন, আমরা মনে করবো আপনার পকেটে বিড়ি আছে, আপনি বিড়ি খাইতে যাইতেছেন। এবং খালি উঠেন, আমরা কয়া দিবি কথা। আমি লিখে আপনি এলাকায় ফ্যান্সি ডিলি আবার ব্যবসা করেন, ঠিক কিছু কইতেছে না, তারা চিন্তা করতেছে আবার কোন বিপদে পড়ি। কয়েক মিনিট বসে থাকেন, ইনশাআল্লাহ। একটু জোরে আওয়াজ করে পড়া লাগবে, ইনশাআল্লাহ। এবার মোটামুটি হয়েছে, মনে হয়েছে আমি আসি, আপনারাও আছে। আমরা সামনের দিকে যাই, খুব মনোযোগ, বেশি কথা বলবো না, শুধু পুরো আলোচনায় চাচ্ছি একটা বিষয় বুঝাবো। রবের সাথে যদি কানেকশন হয়ে যায়, কানেক্টিংটা যদি রবের সাথে হয়, তাহলে এই পৃথিবীতে বেঁচে থেকেও আমরা জান্নাতের স্বাদ নিতে পারবো। অর্থাৎ পৃথিবীতে বেঁচে থেকেও জান্নাতে আমরা যা পাওয়ার কথা, রব আমাদেরকে পৃথিবীতেও দিতে পারেন। রব বলেছেন, তুমি আমাকে যথেষ্ট মনে করো, হাসবি আল্লাহ, আর আমার কাছে সেজদায় চাও। কোথায়? কোথায়? সেজদায় চাও। সেজদার থেকে মাথা উঠাবার আগে আগে হয়তো তোমার জিনিস তোমার কাছে পৌঁছে দেব। আর একটু জোরে পড়েন। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আখিরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত, দু জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, বন্ধু আমার, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, তাদের কতগুলা গুণ আছে, কোয়ালিটি আছে। কোরআনের 4টা, হাদিসের 4টা, এই 8 গুণ যারা অর্জন করতে পারবে, আল্লাহর রাসূল বলে দিয়েছেন, ফাদাখালাল জান্নাতা বিসালাম। ইন্তেকাল করতে দেরি হবে, আল্লাহর ওই গোলাম, আল্লাহর তৈরি দারুস সালাম নামক জান্নাতে যেতে 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। 1 নম্বর গুণ কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে, আল্লাহর গোলামের 1 নম্বর কোয়ালিটি, কন্ডিশনার গুণ হলো, আমার গোলাম দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারে না। কি করতে পারে না? এই বৃহত্তর এলাকা আল্লাহ যাদেরকে টাকার মালিক বানিয়েছেন, মিল ফ্যাক্টরির মালিক বানিয়েছেন, শিল্প কলকারখানা গাড়ি বাড়ির মালিক বানিয়েছেন, আপনি আপনার সম্পদের কারণে অহংকার করতে পারেন না। আপনি যদি আপনার সম্পদের কারণে দুনিয়ার জমিনে অহংকার করে বসেন, আবার আল্লাহ চাইলে 10 তলা থেকে থাবড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? আর আমি আপনি যদি অহংকার ছেড়ে দিতে পারি, নিজেকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারি, আমিত্বকে বিলীন করে দিতে পারি, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন, বান্দারে, আমার আল্লাহ চাইলে গাছতলা থেকে বাঁশতলা থেকে কান ধরে 10 তলার মালিক বানাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? এজন্য আল্লাহর গোলামের 1 নম্বর কোয়ালিটি, অহংকার করা যাবে? বলেন না যাবে? আপনারা করেননি? না না, আপনারা তো মোটামুটি ফেরেশতা পর্যায়ে পৌঁছে রয়েছেন, অহংকার করে না। দেখবেন বেচারার আগে এলাকায় পয়সা পাতি ছিল না, গরিব মানুষ ছিল, হঠাৎ এলাকায় পয়সার মালিক, হঠাৎ বড় লোক, হঠাৎ পয়সার গরমে দেখবেন এলাকার সাধারণ পাবলিকরেও ঠিক মতো চিনে না।
আসেনি এগুলা? আসেনি? কেউ রাগ কইরে না, দুহাত জোড় করে বলছি, শুধু আপনারা খারাপ না, যে আমার মতো হুজুর যারা আমার মতো হেরা বেশি খারাপ হয়ে যেতেছে। দেখবেন সব এলাকায় না, আমি আমার কথাই কইতেছি, বলেন দেখবেন এলাকায় যদি কেউ বড় হুজুর হয়ে যায়, সব জায়গায় না, মাঝে মাঝে এলাকায় বড় হুজুর, এলাকার বড় হুজুর রাস্তা দিয়ে হাঁটতেছেন, তিনি আর পাবলিকরে সালাম দেন না। আমি দিতাম কে রে, আমি বড় হুজুর, আমারে সালাম দেও, কথা কন না? বড় হুজুরে সালাম দিলে জবাব দেয় না, মাথা নাড়ায়, ঠিক আছে, ঠিক আছে কি তা, ঠিক আছে কি? বড় হুজুরের দিকে যাইতেছেন, বলেন হুজুর বড় হুজুরের সঙ্গে শুনছি বড় বড় আলেমদের সঙ্গে মুসাফা করলে সগীরা গুনাহ মাফ হয়, হুজুর একটু মুসাফা। না না, আমার ঠান্ডা লাগতেছে, হাত দিতে চায় না। কিন্তু মুসাফার সময় যদি বড় হুজুরের হাতে এই যে একটু একটু হাদিয়া, একটু একটু হাদিয়া, একটু কথা কয় না দিকে রে, একটু কি বড় হুজুর, একটু হুজুর আমার ছেলে অস্ট্রেলিয়াতে একটু হাত দিয়ে দিছিল, এই যে হাত দিয়ে, থ্যাংক ইউ ভেরি গুড, আবার আইসো, আবার দিয়ে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কি, হ্যাঁ হাত দিয়ে দিছে, এখন থ্যাংক ইউ ভেরি গুড। আর মুসাফার জন্য এক বছর আগে সিরিয়াল নেওয়া লাগে মুসাফা করতে, কই পাইছেন এগুলা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ যদি আল্লাহ রসুলের কাছে পিছন দিক থেকে সালাম দিয়েছে, সালাম পিছন দিকে, রসুল ওই দিকে দাঁড়িয়ে ওদিকে তাকিয়ে ওদিকে সালামের জবাব দেন নাই, সিনাটা ঘুরাইয়া দিয়েছেন। হাদিসের ইবারত, রসুল হাত ঘুরান নাই, সিনা ঘুরাইয়া দিয়েছেন। মানুষ ডান দিকে সালাম দিয়েছে, রসুল হাত ঘুরান নাই, পুরো সিনাটা ঘুরাইয়া দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। কি ছিল রসুলের চরিত্র, আর বানাইছি রে কি আমরা? 1 মিনিট মনে রাখবেন রসুল কেমন ছিলেন, 1 মিনিট, ওটা ঘটনা বলতেছি না, শুধু 1 মিনিট বুঝাবার জন্য বলতেছি। গ্রাম থেকে এক বেচারা গরিব মানুষ, কিপ্তি কালো হাবশি গোলাম, একেবারে কালোর শেষ নাই, ঠোঁট মোটা, পাও রেল লাইনের মতো কাটা কাটা, দাঁত বের হয়ে গেছে, উস্কো খুস্কো চুল, শরীরের মধ্যে ভালো কোনো কাপড় নাই। কিছু সবজি নিয়ে মদিনার বাজারে এসে বিক্রি করতে, সারা দিন চলে গেছে, কেউ তার সবজি কিনে না, কারণ চেহারা দেখবার পরে। আর বিক্রি করতেছে মাটিতে বসে গাছের পাতায়, কেউ তার কাছে সবজি নেয় না। আল্লাহ রাসূল আসরে সালাত পড়ে বের হয়ে দেখলেন, আরে ওই বেচারার জোহরের সালাতের পরেও দেখলাম সবজি নিয়ে বসে রয়েছে, এখনো দেখতেছি ওই একই জিনিস নিয়ে বসে রয়েছে। আল্লাহ রাসূল ইসলাম আস্তে আস্তে কাছে গেলেন, আস্তে আস্তে কাছে গিয়ে ওই গোলামের বগল দিয়া দুটো হাত ঢুকায় ধরলেন, চাপ দিয়ে চিৎকার করে বলছেন, ও মদিনার মানুষেরা শোনো, আমার এক বন্ধু গ্রাম থেকে সবজি নিয়ে মদিনার বাজারে এসেছে, আমি আমার বন্ধুর পাশে বসলাম, এই যে আমার বন্ধু মদিনার বাজারে সবজি নিয়ে এসেছে গ্রাম থেকে, আমি হলাম শহরের বন্ধু, আমার এটা হলো গ্রামের বন্ধু, কারো সবজি লাগলে আমার বন্ধুর কাছ থেকে নিয়ে যাও। রাসূল যখন ওই কথা একবার বললেন, যেই বেচারার সবজি সারাদিনও কেউ নেয় না, এখন ডাবল দাম দিও রাসূলের হাত থেকে নিয়ে যেতে চায়। আল্লাহু আকবার। গোলাম কাঁদতেছে, কই ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমার সত্যি বন্ধু কইলেন, এটা কি আমার ওই সবজি বিক্রি করার জন্য কইছেন, না আসলে আমি আপনার বন্ধু? আল্লাহ রাসূল বলেন, সত্যি তো কইছি। তাইলে আমারে মদিনার বাজারে বলেন তো আমি যে আপনার বন্ধু। আল্লাহ রাসূল গোলামটাকে ধরলেন, হাতে হাত রেখে পুরা মদিনার বাজারে ঘুরলেন, আর বললেন, শোনো মদিনার মানুষেরা, এই যে আমার বন্ধু গ্রাম থেকে আসছিল সবজি নিয়ে, আবারও যদি আসে আমার বন্ধুর কাছ থেকে তোমরা সবজি নিয়ে যাইবা, ওই যে আমার বন্ধু। আল্লাহ রাসূল তাকে বন্ধু বলে পরিচয় দিয়েছেন, যে মানুষগুলো একবারও তার কাছে আসে নাই, আল্লাহ রাসূল পরিচয় দেওয়ার পরে ওই মানুষটার, ওই হাবশি গোলামের হাতের মধ্যে কপালের মধ্যে চুম্বন দেওয়ার মতো লোক মদিনার কন্যায় অনেক বেড়ে গিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। সাধারণ মানুষের সঙ্গে রাসূল মিশে গেলেন, আর আপনি আমি কি ভাব ধরে বসে থাকি? এই জন্য তো আমাদের জিন্দেগি নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ আউয়ালান আমাদের দিল থেকে অহংকার দূর করে দিক। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহর গোলামের 1 নম্বর গুণ কি? বলেন না সবাই, অহংকার করা যাবে? করবেন নি আপনারা? করবেন। শুনেন না, সামনে যাই, খুব দরকারি কিছু কথা বলবো। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ আল্লাহ বলছেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা
সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আল্লাহর গোলামের 2 নম্বর গুণ হলো আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না, আঘাত করলে আঘাতের জবাব দিবে না, গীবত শিকায়ত সমালোচনা করলে জবাব দিবে না, বরং আমি আল্লাহর গোলামকে কেউ যদি গালি দেয়, আমার গোলাম গালির জবাবে গালি না দেয়া ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতের দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ গালি দেওয়া। সবাই বলেন না বাবা, আপনারা দেননি? দেন, এখন কিছু কয় না, দেখি কিছু হইলে তো বাইরে তুই কার ভাব দেখে রাস্তায় আয়, বাসতলায় আয়, গালাগালি করা যাবে না। রব বলছেন খাতাবাহুমুল জাহিলুন, কেউ যদি জাহেলের মতো তোমাকে গালি দিয়েও ফেলে, কষ্ট দিয়েও ফেলে, কালু সালামা, তার জন্য শান্তির দোয়া করো, সালাম দাও। কি দিব আমরা? সবাই বলেন না, দেননি আপনারা সালাম? ওই একজন কইতেছে সব সময় জি জি হ্যাঁ হ্যাঁ, আর সবাই কিতা আল্লাহ জানে এটি কিতা, এই গুরুস্থান থেকে মরা মানুষ কি এখানে বসে রয়েছে কিতা। সালাম দিব তো ইনশাআল্লাহ। এই যে সালামে যখন আসছি, আমরা একটা হাদিস মেশকাত থেকে নিব, আর একটা হাদিস তিরমিজির থেকে নিব, শামাইলে তিরমিজির থেকে। 2টা হাদিস, একটা আনাস ইবনে মালিক, আর একটা আম্মা জান আয়েশা। 2 মিনিটে আমরা কথা সংক্ষেপ করবো। এই জায়গায় বলবো সব ঠিক মাইরা দিতেছে রে। তো এই হচ্ছে আমাদের সমাজের কন্ডিশন, খারাপ। তো কথা হচ্ছে কেমন হওয়া চাই আমার বন্ধুগণ? সমাজকে সুন্দর করতে হলে পরিবারকে সুন্দর করতে হবে। স্বামী স্ত্রীর সম্পর্ক যদি ভালো হয়, ওই জায়গায় যদি আমানতদারি হয়, সচ্চরিত্র হয়, তাহলে একটা সন্তান ভালো হওয়ার সম্ভাবনা থাকে। একটা ছেলে 10টা প্রেম করে আর বিয়ের সময় খুঁজে রাবিয়া বছরের মতো মেয়ে, কত বড় শয়তান চিন্তা করলেন। শয়তান আল্লাহর করছে নাকি? প্রেম করছে 10টা আর মেয়ে খুঁজে রাবিয়া বছরে। 10টা প্রেম করে যারা বিয়ে করছে, হেরে জিজ্ঞাসা তুমি জীবনে প্রেম করছে কম কি? আমি জীবনে কোনো ছেলেরাও দেখিনি। অথচ আল্লাহ বলছেন অপবিত্রের জন্য অপবিত্র আর পবিত্রের জন্য পবিত্র। তাইলে তার বউ যে কথা কইছে এটা সত্য না মিথ্যা? আসতে বললেন কেন? আরো জুড়ে বলেন, মিথ্যা না সত্য? মানে হে যে পথের ও একই পথের। অনেক মেয়ে আছে 10টা 20টা সম্পর্ক করে বেড়ায়, হারাম কাজ করে, আর বিয়ের সময় খুঁজে যে সাজালা লইলে ভালো আছে। ঠিক কিনা? স্বামীজি গায়ে তুমি কিনা জীবনে প্রেম টেম, প্রেম মানে কিতা এগুলো রাস্তাঘাটে সাইরাস থাকবে কি কন? আমি তো তসবিনে বসে থাকতাম। অথচ আল্লাহ বলতেছেন ও টাটকা মিথ্যা কথা বলতেছে, আমি তো তৈরি করছি অপবিত্রের জন্য অপবিত্র। এখন ভাই তুমি যদি আগে যদি নষ্টামি করে থাকো, তুমি মনে মনে বুঝেই ফেলো তুমি যারা ঘরে আনছো হেও সেম 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 সেম। আর যদি মাঝে মাঝে চেঞ্জ হয়, আল্লাহ বলছেন ওয়ামতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, আমি তাকওয়ার পরীক্ষা করার জন্য মাঝে মাঝে একটু ব্যবধান করি। ওটা মাঝে মাঝে 1 লাখে একজন হয়তো করেন, কিন্তু আমরা তো যা হইছি সব এখন আল্লাহর বলি। এই জন্য ঘরে শান্তি নাই। অথচ বিশ্ব নবী ঘরের ভিতরে ওয়াইডো নাই, আলমারি নেই, শোকেস নেই, এয়ার কুলার নেই, এয়ার কন্ডিশন নাই, টাইলস নাই, সিরামিক নাই, কিচ্ছু নাই। প্রেম মোহব্বত আর ভালোবাসায় ছিল ভরা। আর আমাদের ঘরে সব আছে, মোহব্বত আর ভালোবাসা নাই। আমরা যেন আশা বলেন আমরা ঘরে 2 জন মানুষ, কিন্তু আমাদের প্লেট একটা, গ্লাস একটা, বালিশ একটা, কম্বল একটা, আমরা সব একটা একটা মানুষ 2 জন। আলহামদুলিল্লাহ বললেন না? আর আমাদের ঘরে সব আছে, স্বামী স্ত্রী একই বিছানায় ঘুমায়, একই বিছানায় ঘুমায়। একজন পূর্ব দিকে মুখ দিয়া, একজন পশ্চিম দিকে মুখ দিয়া, আর মধ্যখানে ব্যারিকেড দিয়ে কুল বালিশ দিয়া। এটা ইউক্রেন, এটা রাশিয়া, আর বর্ডার হইল কি কুল বালিশ। এটা পাস হওয়া যাবে না। তো এই পরিবারে শান্তির আশা কেমনে করে? ঠিক কিনা বলেন না? কেমনে শান্তির আশা করেন বলেন তো? আমার 2 জন এক জায়গায় থাকে, আর কথাই বলে না। আর বউরে এমন হয়ে গেছে সব না, দেখবেন যত পচা নোংরা ছেঁড়া, সারাদিন যে কাপড় পরে ঘরে কাজ করছে, রান্নাবাড়ি করছে, ধোয়ার গন্ধ লেগে আছে, ঘামের গন্ধ লেগে আছে, এইটা পরেই স্বামীর পাশে একটা বস্তার মতো শুয়ে থাকে।
কথা কোন দেখেন, আর কথা বলেন সত্য না মিথ্যা বলছি? আর যেটা সব থেকে দামি কাপড় ওইটা একবার পারফিউম দিয়ে রেখে দিয়েছে, তার দুলাভাই এলে অথবা মার্কেটে গেলে সে ওই কাপড় পরবো, ওই মার্কেটে কারে দেখাইতে যায়? এজন্য তুমি তো স্বামী তো বিয়া করছিলা ঠিক না, তোমারে বিয়া করছে এটাই তো বুঝতেছি না। বউ তোমার সামনে তো খারাপ কেন? আর পৃথিবীর সবার সামনে সুন্দর সুন্দর কথা বলে, স্বামীর দেখলেই তার মিজাজ গরম হয়ে যায়। এমন মহিলা নাই? এজন্য পরিবারকে সুন্দর করেন, স্বামী স্ত্রীর সম্পর্ক চমৎকার করেন। শামাইলে তিরমিজিতে আম্মা জান আয়েশা বলেন, আমি যখন দেখতাম রসুল ঘরে আসতেছেন, তখন আমি ঘরের কর্নারে, ঘরের চিপায়, পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকতাম, দরজার চিপায় দাঁড়িয়ে থাকতাম, নবীজি যেন আমার দেখতে না পান। তিনি ঘরের ভিতরে এসে আয়েশা বলে ডাক দিবেন, আমারে পাবেন না, আমি ঝাপটি মেরে তাকে জড়িয়ে ধরে তার কপালে চুম্বন দিয়া আমি স্ত্রী সর্বপ্রথম আমার স্বামীরে সালাম দিব। সুবহানাল্লাহ একটু কর পক্ষে, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আম্মা জান আয়েশা হাদিসের ইবারত, ওয়াল্লাহি আল্লাহর জাত ও সিফাতের কসম, আমি আমার জিন্দেগিতে কত ট্রাই করছি রসুলকে আগে সালাম দেওয়ার, কিন্তু পারি নাই। নবীজি ঘরে আসার বহু দূরে থাকতে আমারে সালাম দিতেন। নবীজি যদি নিজের বউরে সালাম দিতে পারতেন, বিশ্ব নবী আল্লাহর পরে যার মর্যাদা, তিনি যদি নিজের স্ত্রীরে সালাম দিতে পারতেন, তাহলে আপনারা পারেন না? ইনশাল্লাহ মানে কি আজকে থেকে শুরু, এতদিন কইছিলেন সব জায়গায় ইনশাল্লাহ মাইরা দিলে কি আমি বুঝবো নাকি? আমারে হেরা এটা দিয়ে বুঝ দিতে চায়, আমারে বুঝ দেওয়া যাইতো না। এতদিন সালাম দিলেন না কেন বৌরি কথা কন? এই যে মুরব্বীরা আমার চেহারার দিকে তাকায়, দুই চারজনেরা হাসতেছে, এরা মনে মনে করে হুজুর কোন কি ওয়াজ, 50 বছরের কাছে বউরে সালাম দিলাম না, আজকে যদি সালাম দেই তে বউ কইব বুইড়া বাজারে কোন কাম ঘটাইছে, আমারে সালাম দিয়ে ভাব মারতেছে। সালাম দিবেন তো সবাই? বলেন ইনশাল্লাহ, বলা লাগবে কিন্তু। কিন্তু কেউ কেউ কইতেছে না, এটা আমার চেহারা আমি দেখতেছি, ঠোঁট নড়ে না, বলেন না ইনশাআল্লাহ। আজকে ওয়াজ থেকে গিয়া বাসার দরজায় দাঁড়াইয়া স্ত্রীরে বলবেন, স্ত্রী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কইব, মা এই বুড়ারে আজকে কোন ভূতে ধরলো? আপনি বলবেন কোনো ভূতে ধরে নেই, হুজুর এইমাত্র ওয়াজ করছে আর আমি সুন্নত আদায় করছি। ইনশাল্লাহ সালাম দিবেন। আল্লাহ রসুল হাদিসে বলছেন, দারাকুতনি, যেই ঘরে স্বামী স্ত্রীকে, স্ত্রীর স্বামীকে সালাম দিবে, আল্লাহ তাদের ঘরে 100 থেকে 300টা বারাকাতের দরওয়াজা খুলে দিবেন। মিশকাত শরীফ বাবু তিব্বে ও রেখাত, ডাক্তার এবং ডাক্তারি, নবীজি বলেছেন, যেই ঘরে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে আওয়াজ করে দিল কুলে ভালোবাসা নিয়ে সালাম করবে, তাদের হার্ট, কিডনি, লাঞ্চেও যদি কোনো রোগ থাকে আল্লাহ তা থেকেও তাদেরকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ জুড়ে পড়ে। তাহলে সালাম দিবেন নি আজকে থেকে? না আশা করবেন শুধু বউ দিত? দিবেন নি সালাম? আচ্ছা, সালাম দিলে মানে লজ্জা করেনি আপনাদের? কেউ লজ্জা করে না, এখন লজ্জা করে না। এতদিন দিলেন না যে লজ্জা করতো নি? তার বউরে সালাম দিতে লজ্জা করারই কথা। বউরে সালাম দিতে লজ্জা করে, আর বউরে ফিরেইবার সময় লজ্জা কই যায়। বউরে মারবার সময়, ওই দিন একদিন আমারে কইতেছে, বউরে মারতে মারতে কইতেছে, তুই আমারে আব্বা কর। নাউজুবিল্লাহ কইলেন, চিন্তা করছেন? বউ মায়ের খাইতে খাইতে পায়া ধরে বলতেছে, তুই আমার বাপ, আমার ছেড়া দে। হ্যাঁ, বন্ধু বান্ধবের কাছে গিয়ে বলতেছে, তোমরা আমার সিনোনি রে, আমি কেডা? আমি বউরে বাপ ডাকাইয়া দিস। শয়তান, আল্লাহ রে আল্লাহ, আমার শয়তান বানাইয়া তোমার কি লাভ হইছে? এই কামটা তো আমিও করি নাই। কথা বলেন না কেন? চিন্তা করেন মানুষ কই পুচ্ছে গিয়া। এই জন্য আল্লাহর হস্তে আপনারও বাইচা গেলেন, আমিও বাইচা গেলাম এই অবস্থার কারণে। লম্বা যেতেছেন, কষ্ট হইতেছে নি, অসুবিধা হইতেছে নি? আমি সংক্ষেপ করে দিই, বসবেন নি 1 ঘন্টা? উঠেন, শুধু উঠেন, দেখি উঠে, কে উঠে দেখি, তবে কয়ে দিন কিন্তু। উঠেন শুধু, আমি পয়সা থাকবো আর আপনারা উঠবেন, সালাম দিবেন ইনশাল্লাহ। বলেন পরিবার অনেক, আসলে বাস্তব কথা বলতেছে, পরিবারে বারাকা দিবেন রব, শুধু সালামটা করেন। হাদিসের বাকি অংশ বইলা দিতাম নি, হাদিসের পয়লা অংশ, বাকি অংশ কয়া দিতাম নি। বাকি অংশ হইল পরিবারে যদি বারাকা চাও, কারণ আজকালকে অধিকাংশ স্বামী মারা যায় শুধু স্ত্রীর মানসিক নির্যাতনের কারণে।
এটা সত্য, এটা আমার কথা না, এটা ডাক্তারের রিপোর্ট। এই জন্য স্বামী স্ত্রীর কন্ট্রোভার্সিকে যদি চমৎকার করতে পারেন এইভাবে যে একে অপরকে সালামও দিবেন, আর আপনি স্বামী মাঝে মাঝে গড়ে গেলে বউরে মানে আপনার স্ত্রীরে মাঝে মাঝে মোহব্বত করে মাঝে মাঝে মুখে উঠিয়ে খাওয়াইয়া দিয়েন ভালোবাসা। পারবেন না? এক দুইজনে কইছে, হ্যাঁ তুমি বিয়া করো নাই রে? বাকিগুলো করে নাই, এদের কপালে বিয়া নাই তো। এরা বিয়া করতো না, এরা প্রেম করে 10-12টা, কিন্তু বিয়ে করে না। বিয়ে করবো কেমনে? বিয়ে করে না। মাঝে মাঝে স্ত্রীরে নিজের হাতে খাওয়াইয়া দিয়ে। আম্মা যেন আয়েশা বলছেন সামাইলে তিরমিজিতে ওই হাদিসে যে আমার মনে পড়ে না আমি রসুলের ঘরে আসার পরে নিজের হাত দিয়ে খাবার খেয়েছি। সারা জিন্দেগি রসুল আমাকে খাইয়ে দিয়েছেন, আর আমি রসুলকে নিজের হাতে খাইয়ে দিয়েছি। কি ভালোবাসা ছিল স্বামী স্ত্রীর। খাদিজাতুল কুবরা বিশ্বনবী, স্বামী স্ত্রীর চমৎকার সম্পর্ক ছিল। আল্লাহ তাদের ঘরে জন্ম দিয়েছেন সাইয়্যিদাতুল নিসাই আহলিল জান্নাহ, হযরতে ফাতেমা, হযরতে ফাতেমা, হযরতে আলী। স্বামী স্ত্রীর সম্পর্ক কত চমৎকার ছিল। আল্লাহ তাদের ঘর থেকে জন্ম দিলেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আল্লাহু আকবার। আর আমাদের ঘর থেকে জন্ম নেয় বল্টু। বল্টু বাইরে এই সব কাম সাইরা লয়। এই জন্য আমাদের পরিবারকে সুন্দর করেন। মাঝে মাঝে স্ত্রীরে নিজের হাতে খাওয়াইয়েন, এটা বরকত এবং এটা অনেক বেশি বরকত। পারবেন না ইনশাল্লাহ? আমি তো বুঝতেছি আপনাদের হাতের খাবার বউ খাইতো না, এটা আমি বুঝতেছি। কারণ বউ মনে করবো আমার বিষ খাওয়াইতেছে, ও আরেকটা বিয়ে করতেছে আর আমার বিষ খাওয়াই মেরে ফেলাইতেছে। কারণ আপনি এই কন্ডিশন ফ্যামিলিতে তৈরি করছেন। এই জন্য স্বামী স্ত্রীতে একজন আরেকজনের প্রতি বিশ্বাস তৈরি করেন, খাওয়াইয়েন ইনশাল্লাহ বলেন। কারণ আমার ওটাও মনে হইতেছে যে আপনারা মুখে উঠাইয়া ভালোবেসে আদর করে নিজের স্ত্রীকে মুখে উঠে খাওয়াইতে পারবেন না। আপনারা মুখে উঠাইয়া ভালোবেসে খাওয়াইতে পারবেন ওই পাশের বাড়ির ভাবি, ঠিক কিনা? দেখো ঠিক এতক্ষণ ঠিক কইছে না, এখন কই ঠিক? এতক্ষণ ঠিকই কইল না। আল্লাহর ওয়াস্তে পরিবারকে সুন্দর করেন, স্বামী স্ত্রী সম্পর্ক চমৎকার করেন। কারণ মনে রাখবেন নিশ্চয় একজন আর একজনের কাছে ধরায়, এটা বিশ্বাস করেননি? দেখবেন পৃথিবীতে স্বামী যত বড় পীর হোক, বউ জানে আপনি সিরিয়ালে কত নম্বরের খারাপ। কথা বলেন দেখেন, আপনি যত বাপ ধরেন বাহিরে আইসা, যত লম্বা লম্বা কথা কন, কেউ না জানলেও আপনার বউ জানে যে আপনি জিনিসটা কি, ঠিক কিনা? ওই কথাটা মনে পড়ছে, এই জন্য যত ভাব ধরেন বউর কাছে আপনি কিচ্ছু না। আপনি প্রাইম মিনিস্টার, বউ কয় কি তার প্রাইম মিনিস্টার, বউর কাছে কিচ্ছু নাই। এই জন্য স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হওয়া চাই? আমার হাদিসের কথা না, কোরআনের কথা না। আশরাফ আলী থানভীউল মালফুজাতে একটা ঘটনা আনছেন, আমরা 1 মিনিটে বলি। সমরকন্দে এক আল্লাহর ওলি ছিল, আশরাফ আলী থানভী বলতেছেন, আমার কথা না। খুব মুস্তাজাবুদ দাওয়া ছিলেন, কিন্তু উনার স্ত্রী ছিল মারাত্মক পর্যায়ের দাজ্জাল। উনার ঘরে ফিরেই তো দরজা বন্ধ কইরা। আপনি চিন্তা করতেছেন, আপনি মনে মনে করেন হুজুর আমার বউ তোমার ফিরে, ঠিক কিনা? এটা ঠিক কইছে নাকি? বাচ্চা গেছে গা। যাই হোক, তো উনি দরজা বন্ধ করে ওই বউ মারে আল্লাহর ওলি। কিন্তু আল্লাহর ওলি ধৈর্য ধারণ করেন, সবর। আর এই সবরের কারণে আল্লাহ তাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। তিনি শুধু একটা চিন্তা করেন, এই মহিলাকে যদি আমি ছাইড়া দিই আমি ভালো একটা বিয়ে করতে পারবো। তো ওই মহিলা তো আরেক পরিবারে যাবে, আরেক জায়গায় গিয়ে ভাবে ডিস্টার্ব করবো। তাইলে উম্মতরে ডিস্টার্ব না করে যা পারে আমারে করুক, আমি ভেজাল নিয়ে থাকি, এরপরে উম্মত ভালো থাকুক। আল্লাহু আকবার। চিন্তা করে এই বুজুর্গের কাছে 3 জন ব্যক্তি বায়াত হওয়ার জন্য আসতেছে। আল্লাহর ওলি ইবাদত করার জন্য জঙ্গলে গেছেন, বোর জ্বালাতন পাইয়া। 3 জন বাড়ি এসে দেখে একজন মহিলা বাড়ির উঠান, আঙ্গিনা চিনেননি, উঠান চিনেননি, উঠান ঝাড়ু দিতেছে। 3 জন যুবক এসে বলতেছে, মা এই বাড়ির পিসাব হুজুর কই? পিসাব কাটা রে? পিসাব কাটা মানে পিসাব হুজুর? আর এটা তোমার স্বামী, এটা তো বাটপাস। 3 জনকে বুঝলাম না, সারা দুনিয়ার মানুষের অলি মনে করে কত মুরিদ হুজুরের বউ। আপনি কি? আমি আর বউ আমি জানি না এটা কি। এরা চিন্তা করছে এর হাতে যে লম্বা ঝাড়ু যদি ফিডানি শুরু করে, যাইতেছি আমাদের দরকার নেই। 3 জন চলে যাইতেছে। চিন্তা করে পাবলিক বাহিরে কত ভদ্র বলে, বউ এত খারাপ জানে কেন?
আশরাফ আলী থানভী বলেন উনি আল্লাহর ওলি ছিলেন হাকিকতে, ওনার কাশফ হয়ে গেল। তিনি বুঝতে পারলেন যে তিনজন ব্যক্তি আসছিল চলে যাচ্ছে, এতে করে উলামাদের প্রতি বিদ্বেষ তৈরি হবে এই যুবকদের অন্তরে। আল্লাহর কাছে বলেন, আল্লাহ তুমি আমাকে এতটুকুন শক্তি দাও যে এই তিনটা যুবক হিদায়াতের পথে আসে। আল্লাহ তাকে শক্তি দিলেন। আশরাফ আলী থানভী লিখেন যে ওই আল্লাহর ওলি বাঘের পিঠে সাওয়ার হয়ে, কিসের পিঠে বলেন না, বাঘের পিঠে সাওয়ার হয়ে অজগর সাপরে হাতের ছড়ি বানাইয়া আসতেছেন। তিনজন দেখে কিরে, এই তো দেখি আল্লাহর ওলি, বাঘের পিঠে যিনি বসতে পারে, অজগর সাপরে হাতের ছড়ি বানাইতে পারে, হে পিরুই বানাতে হইব কেটা? বউ কইল কি? তিনজন এসে সালাম দিয়া হুজুর বাড়িতে গেছিলাম, আল্লাহর ওলি বলছেন তোমরা তো এখনো মায়ের খাও নাই। হুজুর মায়ের খাই নেই, খাওয়ার ব্যবস্থা ছিল। হুজুর আপনি এটা ছাড়িয়ে দেন না কেন? আমি ছাড়ি না বাবা, ওরে রাখছি আর ধৈর্য ধরছি, এই জন্য আল্লাহ আমার এই পজিশন দিছে। তারা বায়াত হয়ে চলে, লম্বা ঘটনা তিনি লিখছেন, আমরা ঘটনা যাচ্ছি না, মূল ফোকাস দিচ্ছি আল্লাহর কাছে। আল্লাহর ওলি সাজদায় পড়ে কাঁদতেছেন, বলতেছেন আল্লাহ এমন এক বউ দিছ, কত মানুষের হৃদায়ত দিলাম, এরে পারলাম না। আল্লাহ তুমি আমার বউর একটা হেদায়তের ব্যবস্থা দাও, আমার আর একটু কিছু কারামত দাও যেন বউ দেখা কমপক্ষে হৃদায়ত পায়। আশরাফ আলী থানভী বলেন তাকে আর একটু কারামত দিলেন। তিনি বাড়িতে যাইতেছিলেন, ওই বাতাসের উপর দিয়ে উড়ে উড়ে ভাবে, বুঝতেছেন আমার কথা, উড়ে উড়ে যাইতেছে। বউ কই? বাইরে কি করে? বাড়িতে উঠান ঝাড়ু দে। ও উপর দিকে তাকায় দেখি তারে একদম পিসের দিকে আসমানের উপর দিয়ে উড়ে উড়ে যায়। আর আমার জামা একটা পীর হয়েছে বন জঙ্গলে থাকে, ওর কোনো কাজ কারবার নাই, বন জঙ্গলে থাকে, কত সুন্দর একটা পীর আসমানের উপর দিয়ে উড়ে উড়ে যায়। এমন একটা পীর যদি পাইতাম তাহলে মুড়ি দিয়ে যেত। আসুক আজকে আমার স্বামী সব কয়া দিব। কিছুক্ষণ পরে আল্লাহর ওলি আইসে, আপনি তো পীর হয়েছেন শুধু বন জঙ্গলে থাকেন, আজকে একজন পীর দেখছি আসমানের উপর দিয়ে যায়। আমার যে কি বিশ্বাস জন্মিছে এর উপরে, ওই পীরের সন্ধান করার কাছে বায়াত হওয়াই লাগবে, ওর কাছে গেলেই সব ঠিক। আল্লাহর ওলি বলছেন তুমি কি তা এই পীরের কাছে মুড়ি দিতে চাও? চাও মানে 100% চাই। ওইটা তো আমি ছিলাম, তোমার স্বামী বল্টু, ওই যে আমি। আপনি মানে আমি, তুই যে আসমানের উপর দিয়ে উড়ে উড়ে গেছে, তুই যার কাছে বায়াত হইতে চাও, এটা তো আমি তোমার স্বামী। আপনি এই জন্যই তো দেখছি একটু কাইতিয়া যায়। কিছু বুঝলেন? চিন্তা করলেননি? সব মানে সব ঠিক, স্বামীর কথা শুনলেই সব উল্টে দিচ্ছে। তো এমনই হচ্ছে এই পরিবারে, স্বামী যাই হোক এর কাছে কিচ্ছু না, ঠিক কিনা বলেন না? আপনাদের অসুবিধা হচ্ছে? বলতে চাইলাম পরিবারকে সুন্দর করতে হবে। আপনি যাই হন স্ত্রীর কাছে কিছু না, এই জন্য আমরা পরিবারকে সুন্দর করবো তো ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। সুন্দর যদি করি উপকার কি দেখেন, পরিবার যদি সুন্দর হয় উপকার কি হবে, আমরা ওই কথাগুলো বলে আলোচনা সংক্ষেপ করব, দেরি করব না, আপনাদেরকেও কষ্ট দিব না, মনোযোগ দিয়ে কয়েক মিনিট শোনেন। আমার বন্ধুগণ আপনাদের দিলে একটা ঘটনা লাগাই দিতে চাই। তারিখে ইবনে জারির তাবারিতে লিখে আল্লামা জুলফিকার নকশবন্দি খুতুবাতে জুলফিকারে চমৎকার করে নিয়ে এসেছেন। পৃথিবীতে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার তখন পর্যন্ত বিয়ে শাদী হয় নাই। কথাটা আমার না, তারিখে ইবনে জারির তাবারিতে আছে। জুলফিকার নকশবন্দির খুতুবা দেখেন, হযরতে ফাতেমার তখন পর্যন্ত বিয়ে হয় নাই, ছোট। ওই সময়ে চলার পথে এক ইহুদির মেয়ের সঙ্গে তার সম্পর্ক হয়ে গেল, বন্ধুত্বের সম্পর্ক। একদিন দুই দিনের না, দীর্ঘদিন পর্যন্ত সম্পর্ক চলতে থাকলো, অর্থাৎ বন্ধুত্বের সম্পর্ক, আন্তরিকতা। ওই মেয়েটা ইহুদির কিন্তু ফাতেমার চরিত্র দেখে মুগ্ধ হয়ে গিয়েছে। প্রতিদিন সকালবেলা ফাতেমার কাছে চলে আসে, সারাদিন কাটাইয়া দেয় ফাতেমার আমানতদারির চরিত্র দেখে। মেয়েটা তখন পর্যন্ত মুসলমান হয় নাই, কিন্তু ফাতেমার প্রতি তার অগাধ বিশ্বাস তৈরি হয়ে গেল। এইভাবে একদিন দুই দিন না, দীর্ঘদিন পর্যন্ত চলে গেল। মেয়েটা বুঝতে পেরেছে এই পৃথিবীতে একমাত্র আমানতদার চরিত্র মেয়ে ফাতেমা। ওই মেয়ের মতো মেয়ে আর হতে পারে না। মেয়েটা একদিন তার বাবার কাছে গিয়েছে সন্ধ্যার সময়। ইহুদি ডাক দিয়া বলছে, মেয়ে আমার তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই।
মেয়ে বলতেছে আব্বা কি বলতে চাও বলো। ইহুদি বলতেছে মারে তোমার বয়স কম হয় নাই মা, তুমি বড় হয়ে গিয়েছো, তোমাকে বিয়ে দিতে চাই। তোমার জন্য আমার দেশে এক বিখ্যাত শিল্পপতির ইহুদির ছেলেকে পাত্র হিসাবে নির্বাচিত করেছি। ছেলেটাও দেখতে সুন্দর, পয়সার অভাব নাই। মারে তুমি কি ওই বিয়েতে রাজি, এই কথা জানতে চাই। ইহুদির মেয়েটা ডাক দিয়া বলছে আব্বা আপনি আমাকে বিয়ে দিতে চান, আমার কোনো আপত্তি নাই, কিন্তু বাবা আমাকে আপনি আগামীকালকে সন্ধ্যা পর্যন্ত সময় দিতে হবে। আগামীকালকে সন্ধ্যার আগে আগে আপনার কাছে আমি ফাইনাল ডিসিশনের সিদ্ধান্ত জানাইয়া দিব। মেয়েটা বাবার কাছ থেকে সময় নিয়ে পরের দিন সকালবেলা ফাতেমার বাড়িতে পৌঁছে গিয়েছে। ফাতেমাকে ডাক দিয়ে বলেছে বোন রে, আজ আমি তোমার কাছে এসেছি, আমার জিন্দগির ফাইনাল সিদ্ধান্ত জানতে চাই, আমার ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাই। বোন রে, আজ আমি তোমার কাছে এসেছি আমার জিন্দগির সব থেকে বড় সিদ্ধান্ত নেওয়ার জন্যে। আমার বাবা আমাকে বিয়ে দিতে চায়, আমার জন্য ছেলে ঠিক করেছে। ছেলেটা নাকি শিল্পপতি ইহুদির ছেলে, দেখতেও সুন্দর কম না, কিন্তু আমি কারোর সঙ্গে পরামর্শ করতে পারলাম না। বাবা যে ছেলে ঠিক করেছে এটা আমার জন্য কল্যাণকর হবে কিনা তাও বুঝতে পারিনি। এই জন্য পৃথিবীরে তো মানুষ থাকবার পরেও কারোর সঙ্গে পরামর্শ করতে পারলাম না, কারণ তোমার মতো বিশ্বস্ত আমানতদার কাউকে মনে করিনি। আমার চোখে দেখা ফাতেমা, তোমার কাছে পর্যন্ত যত মানুষ পরামর্শের জন্য এসেছে, কে মুসলিম কে অমুসলিম, তুমি সবাইকে চমৎকার আদর্শ সম্পন্ন পরামর্শ দিয়েছো। আমি তোমার কাছে এসেছি, বলো না বাবা দেখান ওই ছেলেকে বিয়ে করবো কিনা। ফাতেমা ডাক দিয়ে বলছেন বোন রে, পৃথিবীর কোনো বাবারাই চায় না মেয়েটা কষ্টে থাকুক। পৃথিবীর সকল বাবারাই চায় তার মেয়েটা স্বামীর বাড়িতে ভালো থাকুক। আমার মন বলছে তোমার বাবা যে ছেলে ঠিক করেছে বিয়েতে রাজি হয়ে যাও। মেয়ে ডাক দিয়ে বলছে ফাতেমা তুমি বলেছো এই জন্য আমি রাজি হতে পারি, আমার কোনো আপত্তি নেই, কিন্তু একটা শর্ত আছে। ফাতেমা বললেন বোন রে, তোমার আবার শর্ত কি বলো। তোমার শর্ত তো তোমার বাবাকে বলবে, আমাকে কেন। ইহুদির মেয়ে ডাক দিয়া বলছে ফাতেমা আমার শর্ত হলো আমি বাবার দেখানো ওই ছেলেকে বিয়ে করতে রাজি, শর্ত একটাই, তুমি যদি আমার বিয়েতে যাও, তুমি যদি আমার বিয়েতে গিয়ে আমার পাশে বসে আমার জন্য সৃষ্টিকর্তার কাছে কল্যাণ কামনা করো, কারণ আমার চোখে দেখা তোমার মতো আমানতদার ভদ্র সৎ চরিত্রবান মেয়ে আর নাই, সুতরাং তুমি আমার পাশে বসলেই শুধু আমি বিয়েতে রাজি। ফাতেমা ডাক দিয়ে বললেন দেখো আমি একজন মুসলিম, তুমি ইহুদি, তোমার বিয়ে বাড়িতে যদি আমি যাই আমার বাবাকে মানুষ গালি দিবে, টিটকারি করবে, তোমাদের সোসাইটিতে তোমাকে গালাগালি করবে। মেয়েটা ডাক দিয়ে বলছে ফাতেমা কে কি বলতে চাইলো আমি জানতে চাই না, আমি একথাই শুধু বুঝতে চাই তোমাকে পাশে না বসাইয়া এই পৃথিবীর কোন ছেলেকে কোনোদিন বিয়ে করব না। ফাতেমা আবেগী হয়ে গেলেন। এক পর্যায়ে ডাক দিয়ে বলছেন বোন রে, ইনশাআল্লাহ তোমার বিয়েতে যাব, তোমার জন্য কল্যাণ কামনা করব। সংক্ষেপ কথা, মেয়েটা বাবার কাছে চলে গিয়েছে। বাবার কাছে গিয়ে বলছে আব্বা জান তুমি আমার জন্য যে ছেলে ঠিক করেছো ওই বিয়েতে আমি রাজি, আমার আপত্তি নাই। বাবা ছেলেটা দেখতে সুন্দর নাকি আমি জানতে চাই না, ছেলের বাড়ি আছে নাকি তাও জানতে চাই না, পয়সা আছে কিনা তাও জানতে চাই না, আপনি আমার জন্য ঠিক করেছেন আমি বিয়েতে রাজি। ইহুদি খুশি হয়ে গিয়েছে, আমার একমাত্র সন্তান মেয়ে বিয়েতে রাজি হয়ে গিয়েছে, ইহুদি খুশি। মেয়ে ডাক দিয়া বলছে আব্বা জান আমি বিয়েতে এমনি এমনি রাজি হই নাই বাবা, আমার একটা শর্ত আছে। মারে বলো না তোমার বিয়েতে আবার শর্ত কি, কি আমার কাছে চাও। মেয়ে ডাক দিয়া বলছে আব্বা জান আমি পৃথিবীর কোনো জিনিস তোমার কাছে আমি চাই না, আমার বিয়েতে আমার বান্ধবী এই পৃথিবীর সব থেকে আমানতদার বিশ্বস্ত মেয়ে যাকে আমি চোখে দেখেছি দীর্ঘদিন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে ফাতেমাকে বিয়ে
ইনভাইট করেছি, এই বিয়েতে দাওয়াত করেছি, ও কিন্তু বিয়েতে আসবে, এই সত্যি আমি বিয়েতে রাজি। ইহুদির যেন পায়ের রক্ত মাথায় উঠে গিয়েছে। বললা কি মুহাম্মদ আমার জাত শত্রু, আমার ধর্মের বিরুদ্ধে কথা বলে, ওর মেয়ে যদি আমার বাড়িতে আসে আমার মান সম্মান থাকবে না, প্রয়োজন বুঝে তোমাকে পৃথিবীর কোনো ছেলের কাছে বিয়ে দিব না, এরপরেও ফাতেমাকে এই বাড়িতে আসতে দিব না। মেয়ে ডাক দিয়া বলছে, আব্বাজান কোনদিন আপনার সামনে দাঁড়িয়ে আমি কোনো কথা বলি নাই, আপনি জিন্দেগিতে যা বলেছেন সব কথা মেনে নিয়েছি। বাবা আজ আমি আপনাকে একটা কথা বলতে চাই, সহজ করে বলতে চাই। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে ফাতেমা আমার বান্ধবী, তাকে যদি আমার বিয়েতে আসতে আপনি বাধা দেন, আসমান জমিন ভেঙে যেতে পারে, দুনিয়া ধ্বংস হয়ে যেতে পারে। ফাতেমাকে এই বাড়িতে আমার পাশে না বসায়া পৃথিবীর কোন ছেলেকে কোনোদিন বিয়ে করব না। আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আপনাদের আওয়াজ কমতেছে, আমি আওয়াজ কমাই দিতেছি, 11:30 হয়ে গেছে নাকি? কষ্ট হচ্ছে? কয়েক মিনিট রেখে দিন, কিন্তু আপনারা তো আওয়াজ দিতেছেন না। কয়েক মিনিট শুনেন আমার বন্ধুগণ। ইহুদি চিন্তায় পড়ে গেছে গা, একটা মাত্র মেয়ে, এত সম্পদ আমার, যদি বিয়ে দিতে না পারি মানসম্মত থাকবেই না, পাবলিক কি বলবে। ইহুদি তো একটা কৌশল করছে, কৌশল করে বলে, মা সত্যি তোর বিয়েতে ফাতেমা আসুক আমার আপত্তি নেই, আমি রাজি, এরপরে তুই বিয়েটা কর। মেয়েটা খুশি হয়ে গেছে। ইহুদি বলতেছে, মা রে আমার একটা শর্ত আছে। বাবা তোমার শর্ত কি? আমার শর্ত হলো ফাতেমা যদি তোমার বিয়েতে আসতে হয়, কারণ তোমার বিয়েতে আমি যাদেরকে ইনভাইট করব এটা আমাদের সোসাইটির সব থেকে পয়সাওয়ালার ছেলে মেয়েরা আসবে, দামি দামি কাপড় পরবে, দামি দামি অর্নামেন্টস জুয়েলারি পরবে, দামি দামি গিফট নিয়ে আসবে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে ফাতেমা গরিবের মেয়ে, 3 বেলা 1 বেলা খাইতে পারে না, থাকবার সুন্দর একটা ঘর নাই, পরবার সুন্দর একটা কাপড় নাই। ও যদি আসে পুরা সোসাইটির বেইজ্জত করে দিবে, আসতে আমার বাধা নাই, কিন্তু সে আসতে হলে একটা নতুন পোশাক পরে আসতে হবে, সোসাইটি সামাজিকতা মেনটেন করে আসতে হবে। এই পুরোনো ছেঁড়া কাপড় পরে যেন না আসে, এটা নতুন পোশাক পরে যেন আসে। ইহুদির চিন্তা হলো ফাতেমা নতুন কাপড় পাবেও না, আসতে পারবে? ঘুমাই গেছে নাকি? আসতে পারবে? মেয়েটা ফাতেমার কাছে গিয়ে বলছে, বোন তুমি আমার বিয়েতে যাও। আমার বাপ নাম শুনে গালিগালা শুরু করছে। এক শর্তে রাজি, শর্ত হইল তুমি যদি একটা নতুন পোশাক পরে আমার বিয়েতে যাও। ফাতেমা এই কথা শুনে হাউমাউ করে কাঁদতে শুরু করছে। ডাক দিয়া বলছেন, বোন রে, এমন এক বাবার ঘরে জন্ম নিয়েছি, মাসের পর মাস চলে যায়, আমাদের ঘরের চুলায় কোনো আগুন জ্বলে না, কিন্তু আমার কোনো অনুযোগ নাই, আমার কোনো অভিযোগ নাই। আমার বাবা আমাকে ভালো নতুন পোশাক দিতে পারেন না, কোনো অভিযোগ নেই, অনুযোগ নাই, কারণ দুনিয়ায় কষ্ট করে চলতে চায়, আখিরাতে রব খুশি হয়ে গেলেই সব ঠিক। রব যদি খুশি হয়ে যায় আর জীবনে কিছু চাই না, দুনিয়ার জমিনের সম্পত্তি চাই না, রব খুশি হয়ে গেলে সব ঠিক। বোন রে, আমি নতুন পোশাকও পাবো না, তোমার বিয়েতেও যেতে পারবো না। মেয়ে কাঁদতেছে আর বলছে, ফাতেমা নিশ্চয় আজকে রাত্রে আমি সুসাইড করে মরে যাব, কারণ তোমাকে পাশে না বসে পৃথিবীর কোনো ছেলেকে বিয়ে করতে চাই না। এমন সময় ইহুদির মেয়ে ডাক দিয়া বলছে, ফাতেমা তুমি আমাকে কতটা দিন বলেছো এই পৃথিবীতে তোমার একজনের সাথে প্রেম, তুমি একজনকে মন প্রাণ দিল উজাড় করে ভালোবাসো। ও ফাতেমা তুমি আমাকে বলেছো আসমান জমিনের মালিক আল্লাহকে তুমি মনে প্রাণে ভালোবাসো। ফাতেমা তুমি আমাকে বলেছো তোমার আল্লাহ আসমান জমিন বানাইছেন, তোমার আল্লাহর এত ক্ষমতা, প্রতিদিন পূর্ব দিগন্তে সূর্য উঠায়, পশ্চিম আকাশে ডুবাইয়া দেয়, তোমার আল্লাহ পৃথিবীর সকল ক্ষমতার মালিক। তুমি আমাকে বলেছো সারাদিন কষ্ট করে রোজা রাখো, সন্ধ্যার পরে
নামাজের সিজদায় গিয়া যখন আল্লাহ বলে ডাক দাও, তোমার রব তোমার সঙ্গে কথা বলে, তুমি তার প্রেমে পাগল হয়ে গিয়েছো। সে যা চায়, সে তুমি যা চাও সে তা দিতে পারে। পৃথিবীর এমন ক্ষমতা আর কারণেই তোমার আল্লাহ ছাড়া। ফাতেমা, সত্যি যদি তোমার সঙ্গে রবের এমন সম্পর্ক হয়ে থাকে আর তার যদি এমন ক্ষমতা হয়ে থাকে, ও ফাতেমা, তোমার আল্লাহ কি পারে না তোমাকে একটা নতুন পোশাকের ব্যবস্থা করে দিতে? আমি কথা দিলাম ফাতেমা, তোমার সৃষ্টিকর্তার কাছ থেকে একটা পোশাকের যদি ব্যবস্থা করতে পারো, আমিও কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। ফাতেমা বিকি হয়ে গেলেন, ডাক দিয়া বললেন, বোন রে, ইনশাআল্লাহ কথা দিলাম আমি তোমার বিয়েতে যাব এবং এই পৃথিবীর সব থেকে দামি কাপড় পরে যাব। কোন সুবহানাল্লাহ। মেয়েটা খুশি হয়ে গেছে, বাবার কাছে গিয়ে বলছে, আব্বা, ফাতেমা কিন্তু বিয়েতে আসবে এবং একটা নতুন পোশাক পরে আসবে কথা বলছে। ইহুদি মস্কারা করে, তো দেখছো নি থাকবার ঘর নাই, হ্যাঁ নাকি নতুন পোশাক পরবো, আসুক। এই কথা যেদিন চলতেছে ওই দিন থেকে 1 মাস পরে বিয়ে। কয়দিন? একটু বলেন না। 1 মাস পরে বিয়ে। ওই 1 মাসে আরো বহু ঘটনা ঘটছে। পোশাক কিনতে ফাতেমার কাছে মেয়েটার বারবার আসছে, আরো 2-3টা দুর্ঘটনা এখানে এসেছে। সব বাদ দিয়ে দিলাম, বলতাম না। ডাইরেক্ট বিয়া, মধ্যখানের 1 মাসের ওয়াজ বাতিল। কি? ডাইরেক্ট বিয়া, ওয়াজ লম্বা করার সুযোগ নেই। আমার বন্ধুগণ, এই যে মেয়েটা বাবার কাছ থেকে সময় নিয়ে পরামর্শ করছে কার সাথে? কথা কয় না দিদিরা, ফাতেমার সাথে। আর আমাদের দেশের কোনো মেয়েরে বাপ যদি আম্মা তোমার জন্য একটা ছেলে ঠিক করছি, নামাজও পড়ে, ভদ্র, দেখতে হচ্ছে খারাপ না, মাশাআল্লাহ ঠিক আছে, নামাজ টামাজ পড়ে, দাড়ি দুড়িও ঠিক আছে, তুমি এই ছেলেকে বিয়ে করবো। আব্বা কি বললেন? আই এম সরি বাবা, ডোন্ট ডিস্টার্ব, আমাকে ডিস্টার্ব করছেন কেন? আমি তো অ্যাডাল্ট, আমি তো ম্যাচুয়ার, আমার বয়স হয়েছে বাবা, আমার ম্যাচুরিটি ঠিক হয়েছে। আমি তো 5 বছর আগে এই বাসতলার বল্টুর ছেলের সাথে প্রেম সাইরা লইছি, আপনি আমার এখন দিবেন কি? আমি তো 5 বছর আগেই লাইন শেষ করে দিচ্ছি। কিন্তু মেয়েটা ইহুদির মেয়ে হলে হবে কি, একজন ভদ্র ভালো মানুষের পাশে থাকবার কারণে, ফাতেমার কাছে থাকবার কারণে সেও সচ্চরিত্রবান হয়ে গিয়েছে, এখনো কালিমা পড়েনি, সে সকল ক্ষেত্রে আমিন মানতেছে ফাতেমাকে, যে ওর কাছে গেলেই সব ঠিক হবে। সুবহানাল্লাহ বলেন না? ধরেন কালকে বিয়ে, কোন দিন বিয়ে? মধ্যখানে এটা তো বাতিল, বিয়ে কোন দিন? কালকে বিয়ে। মেয়েটা এসে বলছে, ফাতেমা সন্ধ্যার সময় এসে বলছে, কালকে আমার বিয়ে, কাপড় পাইছো? ফাতেমা বললেন, আমি তো ভুলেই গেছি কালকে যে তোমার বিয়ে, আমার তো মনেই নাই, 1 মাসের ব্যাপার তো ভুলেই গেছি। মেয়েটা কাঁদতেছে আর বলতেছে, ফাতেমা তুমি যদি কাপড় না পাও তুমি তো বিয়েতেও যেতে পারবো না, আর তুমি বিয়েতে না গেলে তো আমি বিয়েও করবো না, তাহলে আমার কপালে বিয়ে নেই। মেয়েটা হাউমাউ করে কাঁদতেছে। ফাতেমা দাঁড়িয়ে গেলেন, ওই মেয়েটাকে জড়িয়ে কপালে চুম্বন করে বলছেন, বোন রে তুই কান্দিস না, আমার যার সাথে সম্পর্ক এখনো তোমার বিয়ের 12 থেকে 20 ঘন্টা বাকি আছে। আমার আল্লাহ যদি চায় 1 মুহূর্তের ভিতরে আমার জন্য কাপড়ের ব্যবস্থা করে দিতে পারে। পারে না? রব বলছেন, আমাকে শুধু যথেষ্ট মনে করো, হাসবি আল্লাহ, আমি যথেষ্ট, এই কথা মনে করো। আমার বন্ধুগণ, 1 নম্বর গুণ অহংকার করা যাবে না। 2 নম্বর গালি দেওয়া। 3 নম্বর গুণ যে কথার সঙ্গে নিয়ে যেতে চাই, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, গোলাম রে, দুনিয়ার জমিনে যদি বিপদে পড়ে যাও,
একমাত্র কেবলমাত্র রুকু হবে, সেজদা হবে আল্লাহর কদমে, দাঁড়াবো আল্লাহর জন্যে, রুকু করব আল্লাহর জন্যে, সেজদা করব আল্লাহর জন্যে। সেজদায় গিয়ে যদি রবকে যথেষ্ট মনে করে আল্লাহর কাছে কোনো জিনিস চেয়ে বসি, রব বলেছে কোন বান্দার বান্দি সেজদায় গিয়ে আমার কাছে যদি কোনো জিনিস চেয়ে ফেলে, আমি আল্লাহ তাআলা সাথে সাথে তার জন্য সেই জিনিসের ব্যবস্থা করে দে। মেয়েটা চলে গিয়েছে, কালকে তার বিয়ে, গভীর রাত্র হয়ে গিয়েছে। ফাতেমারও রাত্র গভীর, আমাদের গভীর হয়েছে না, সমান সমান। ফাতেমা গভীর রাত্রে মুসল্লা বিছাইয়া দিয়েছে, মুসল্লা বিছিয়েছে, কারণ চাইতে হবে কোথায়, কোথায় চাইতে হবে? ওই যে সেজদা, সেজদা। আপনারা আমার কথা অন্যদিকে নিয়েন না, আমি একটা কথা বলি, অন্যদিকে নিয়েন না। দোয়া করার সব থেকে দামি জায়গা হচ্ছে সেজদা, রুকু এবং রুকু সেজদার মাঝখান দাঁড়ায়া দোয়া করার জায়গা। এটা তো ফরজ নামাজে না, নফল নামাজে। বেশি বেশি করে সেজদায় গিয়ে দোয়া করবেন, জীবনের যা চাইবেন সেজদায় চাইবেন, কারণ রব আর আপনি ছাড়া সেজদায় আর কেউ নেই, শুধু আপনি আর রব। মন খুলে আস্তে আস্তে তার সঙ্গে কথা বলেন। কিন্তু আমরা সেজদা শেষ করে সেজদায় গিয়ে বলছি সুবহান রাব্বিয়াল আলা, সুবহান। আল্লাহ বলছেন সাব্বাহতানি, অবশ্যই আমি পবিত্র, তুই কি চাস? কালা, আল্লাহ বলছেন আলাইতানি, আমি বড়, আমি পবিত্র, আমি বড়, তুই কি চাস? ও সুবহান রাব্বিয়াল আলা, আপনি বড়। আল্লাহকে জানি তো, আর কি চাস? ও সুবহান রাব্বিয়াল আলা, আপনি বড়। আল্লাহকে জানি তো বড়, কি চাস? ও সুবহান রাব্বিয়াল আলা। ঠিক আছে। তাশাহুদে বসছে, দুদিকে সালাম ফিরেছে, সালাম ফিরে আল্লাহ আমার একটা বাড়ি দাও। ওটা না কি রে, তুই তো নামাজ শেষ করে দিলি, আমি আর তোর সাথে যে সম্পর্ক ওইটা তো সালামের সাথে সাথে শেষ। এখন তো তুই পাবলিকে চলে গেলি, এতক্ষণ তো আমার সাথে ছিলি, তোকে আমার অফিসে বললাম কি চাস বল, কিছু চাইলে না, এখন আমার এখান থেকে বাইরে কি করছ, হেঁটে দো হেঁটে দো। কথা বুঝেন নাই? এর জন্য চাইতে হবে কোথায়, কোথায়? সেজদায় চাইবে। সালাম ফিরানো মানে নামাজ শেষ, শেষ। এখন পাবলিকে চলে গেছেন, এখন সবার সঙ্গে কথা বলতে পারবেন, কিন্তু সেজদায় থাকলে রব ছাড়া পৃথিবীর কারো সঙ্গে কথা বলতে পারবেন না। পারবেন? কিন্তু আপনি এত সুযোগ পাওয়ার পরে বললেন না কিছু। যাই হোক, ফাতেমা সেজদায় পড়ে গিয়েছে। কোথায়, কোথায়? আপনারা দেখবেন তারিখে ইবনে জারির তাবারিতে দেখেন, ফাতেমা সেজদায় পড়ে চোখের পানি ছেড়ে আল্লাহকে ডাক দিয়ে বলেছেন, আল্লাহ, এই পৃথিবীতে বলার মতো তুমি ছাড়া আমার যার কোনো জায়গা নাই। আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি আল্লাহ, কার কাছে যাব, কার কাছে বলবো, কে আমাকে দিবে? সারাদিন কষ্ট করি, রাত্র হয়ে গেলে যখন নামাজে দাঁড়াইয়া যাই, সূরা ফাতিহা তিলাওয়াত করলে মনে করি তুমি আমার কথার জবাব দিচ্ছ আল্লাহ। আয় আল্লাহ তাআলা, জীবনে তোমার কাছে ফাতেমা কিছুই চাইল না। আয় আল্লাহ, আমি ফাতেমার যদি ভাই থাকতো, বোন হিসাবে ভাইয়ের কাছে কোনো জিনিস চাইলে ভাই আমাকে ফিরিয়ে দিতে পারতো না। আল্লাহ, আজ যদি আমি ফাতেমার মা বেঁচে থাকতেন, খাদিজা, আমার মা মক্কার সব থেকে বড় পয়সাওয়ালা নারী ছিলেন, একমাত্র তোমার পথে চলতে গিয়া বাবাকে ভালোবেসে সব সম্পত্তি তোমার রাস্তায় দিয়েছে। আল্লাহ, পৃথিবীতে আমার মাও নাই, বাবার কাছে কোনো জিনিস বলেও তো হবে না। বাবা সারাদিন তোমার গোলামদেরকে, তার উম্মতকে তোমার পথ চিনাইয়া দেওয়ার জন্য রাত দিন কষ্ট করে, কোন রাত্রে খায়, কোন সপ্তাহে খায় না। আয় আল্লাহ, রাত দিন কষ্ট করে চলে যায়। ফাতেমা তোমার কাছে কোনোদিন কোনো জিনিসের আবদার করলো না। আয় আল্লাহ, মাসের পর মাস চলে যায়, ফাতেমার ঘরের চুলে আগুন জ্বলে না, তোমার হাবিবের ঘরে খাবার থাকে না, কোনো অনুযোগ নাই, অভিযোগ নাই। আজ আমি তোমার কাছে একটা জিনিসের আবদার করতে চাই আল্লাহ, আমি তোমাকে দিল মন উজাড় করে ভালোবাসি, তুমিও কি সত্যি আমাকে ভালোবাসো? আয় আল্লাহ তাআলা, আজ আমি তোমার কাছে ছোট্ট একটা জিনিসের আবদার করতে চাই। ফাতেমার চাহিদা পূরণের জন্য না, ফাতেমার সৌন্দর্য বাড়াবার জন্য না, আল্লাহ তাআলা এটা যেন দ্বীনের দাওয়াত হয়ে যায়। আমার বাবা মানুষের বাড়িতে বাড়িতে
বাজারে গিয়ে দিনের দাওয়াত দেয়, আমি মেয়ে মানুষ হওয়ার কারণে দিতে পারি না। আয় আল্লাহ তাআলা, তোমার কাছে একটা কাপড়ের আবদার করলাম, কোনোভাবে আমাকে একটা কাপড়ের ব্যবস্থা করে দাও। ওই কাপড় পরে ইহুদি মেয়ের বিয়ে বাড়িতে যেতে চায়, এটা আমার চাহিদা পূরণের জন্য না। ওই কাপড়ের দিকে তাকাইয়া ওই বাড়িতে যত মহিলারা জমা হবে, সকল মহিলারা যেন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ, একটু জোরে পড়েন। লম্বা কথা। ফাতেমা বসে কাঁদতেছেন, কাঁদতে কাঁদতে নামাজ শেষ করে দিয়েছেন। গভীর রাত্রে দরজা জানালা বন্ধ। হঠাৎ করে তাকাইয়া দেখে ঘরের ডাইন কর্নারে দক্ষিণ দিকে এটা সুন্দর দুইটা কাপড়ের প্যাকেট। না সুবহানাল্লাহ, এটা কালকে ওয়াজের পরে কইেন, কেমন ভাল লাগবে। একা একা সুবহানাল্লাহ কইবেন, সবাই একসাথে পড়ি সুবহানাল্লাহ। ফাতেমা প্যাকেট হাতিলে চিন্তা করেন, কাপড় দিয়ে গেল কে? দরজা জানালা বন্ধ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এখনো আছেন। দৌড়ে আব্বা জানের কাছে গেছেন, আব্বা নামাজে আল্লাহর কাছে কান্নাকাটি করে কাপড় চাইছিলাম, কি দিয়ে গেছে এটা তো জানি না। দুইটা প্যাকেট। নবীজি একটা প্যাকেট খুললেন, খোলা দেখেন একটা প্যাকেটে একটা সালোয়ার একটা কামিজ, আরেকটা প্যাকেটে একটা ওড়না। সালোয়ার কামিজ স্টোন দিয়া ডিজাইন করা, পাথরের টুকরা দিয়া, ওড়নার মধ্যে গ্লাসের টুকরা দিয়ে ডিজাইন করা। এমন চমৎকার ডিজাইন পৃথিবীর কোনো ফ্যাশন ডিজাইনের সাথে যায় না, কোনো ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির সাথে যায় না। আর যখনই কাপড়টার প্যাকেট খুলছে, সাথে সাথে জান্নাতুল ফিরদাউসের মিশকে আম্বরের ঘ্রাণ বের হয়ে গিয়েছে। নবীজি চিন্তা করতেছেন কাপড়টা দিল কে, ডিজাইনের কাপড়। হঠাৎ করে শুনেন ঘরের দরজায় কে নক করছে, সালাম দিছে। নবীজি বললেন কে? কানা জিবরাইল। ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল আইছিলাম। নবীজি বলেন ফাতেমা একটু ঘরে যাও, রাত্রে জিবরাইল এসে এখানে একটু কথা কই। জিবরাইল এসে হাজির হয়ে গেলেন। রাসূল পাককে বলছেন, রাসূলুল্লাহ কাঁদতেছেন কেন? আল্লাহর পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। আর কাপড় নিয়ে কাঁদতেছেন কেন? নবীজি বলছেন জিবরাইল কাপড়টা ফাতেমা দিল, কোথায় পাইলো? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আজকে সুসংবাদ গ্রহণ করুন, আমি সিদরাতুল মুনতাহায় ছিলাম, রব আমাকে ডাক দিয়ে বলছেন জিবরাইল কোথায়? আমি বলছি সিদরাতুল মুনতাহায়। আল্লাহ বলছেন জিবরাইল আমার ফাতেমা জীবন যৌবন ভর আমার জন্য আমার প্রেমে পাগল হয়ে আমি ছাড়া কারো কাছে কিছু চায় না, আমাকেই যথেষ্ট মনে করেছে। তার বিশ্বাস রব চাইলে দিতে পারে, আমার কাছে চাইছে যা জান্নাতুল ফিরদাউসে, আর আমার ফাতিমার জন্য একটা পুরা ড্রেস কাপড় নিয়ে হাজির হয়ে যা। ইয়া রাসূলুল্লাহ আমি তো নিয়ে আইছিলাম। নবীজি আরো কতক্ষণ কাঁদলেন। মা মরা মেয়ে, আহারে এই মেয়েটাও খায়া না খায়া রবরে চিনতে পারছে। লম্বা আলোচনা। নবীজি জিবরিল চলে গেলেন, নবীজি ফাতেমাকে ডাকলেন, বলেন মা কাপড়টা নিয়ে যাও, আগামীকালকে বিয়ে বাড়িতে যাইও, পর্দার সাথে যাইও। কিসের সাথে? তুই পর্দার সাথে। ফাতেমা কি পর্দা করবে না? মা কিছু কয়নি দেখি, পর্দা করবে না? এরপরে নবীজি বলছেন পর্দার সাথে যাইও। এখানে এটা লম্বা আলোচনার কারণে বলছেন, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। কারণ নারীরা যেই দিন দেখবেন লিপস্টিক, আলতা, এরপর আলকাতরা, হিল, জুতা খুব ডিজাইন করে, এক্সট্রা অর্ডিনারি করে, খুব স্মার্টনেস তৈরি করে বডির মধ্যে, ওই দিন পর্দা করে? কথা বলেন না কেন? পর্দা করে না। নবীজি বলছেন তুমি পর্দা করে যে সংকেত। হযরতে ফাতেমা পরের দিন এই জান্নাতি পোশাক পরে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে হাজির। এটা সুবহানাল্লাহ কোন না? 1-2 মিনিট আমরা কথা কইব, সুবহানাল্লাহটাও কই দিবেন না? আর একটু জোরে সুবহানাল্লাহ কোন। যেই মাত্র ফাতিমা বিয়ে বাড়িতে ঢুকছে, পুরা বাড়ি জান্নাতি কাপড়ের আলোতে আলোকিত হইয়া পুরা বাড়ি জান্নাতুল ফিরদাউসের মেশকে আম্বরের ঘ্রাণে মুখরিত হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। এই বাড়িতে যত মহিলারা জমা হয়েছে সবাই সে ফাতেমারে ধরছে, বোন গরিবের মেয়ে, আমরা তো মনে করছি আইতেই না, তুই এত ডিজাইন করা কাপড় কোথায় পাইলি? এত ডিজাইন, এমন পারফিউম, কি সুন্দর ডিজাইন করা, তার উপরে আবার স্টোন দেওয়া, গ্লাসের টুকরা দিয়ে ডিজাইন করা, কোথায় পাইছ? ফাতিমা বলছেন কিনে আনছি। এ কয় কোথায় কিনে আনছ? মার্কেট থেকেই তো কিনছি। কয় আমরা তো মার্কেট চিনি, দোকান চিনি,
মার্কেটের সিপা গল্লিও চিনি, কোন জায়গায় ফুচকা চটপটি পাওয়া যায় এটাও জানি। এমনকি ম্যানেজারের মোবাইল নম্বরও তো আমাদের মোবাইলে আছে, কথা কোন থাকে। কিন্তু এমন কাপড়ের ডিজাইন তো দেখলাম না, এমন ডিজাইন স্মার্ট কালেকশন তো কোথাও পাইলাম না। যেই মেয়ের বিয়ে হওয়ার কথা ওই মেয়ে কাপড় দেইকা তার বাপের কাছে গিয়ে বলছে, আব্বা তুমি বলছিলে ফাতেমা আসবে না, এমন ডিজাইনের কাপড় পরছে, আর তুমি আমারে যেটা কিনে দিছ এই কাপড় দিয়ে তো ফাতেমার জুতো মুছা যাবে না। সুবহানাল্লাহ বললেন না? আব্বা ফাতেমার মতো কাপড় না দেওয়া পর্যন্ত কিন্তু বিয়া করতাম না। লাক্সারি পেস, আল্লাহু আকবার বললেন না? ভাই তুমি 12টা মানে থাকিস কেন, ভাল লাগে না? আরে ভাল লাগে না তো কি কইতাম, কইতেছি তো নিজে একবারে মানে ইচ্ছার বিরুদ্ধে কইতেছে, কষ্ট হয়। আমরা সংখ্যালঘু সম্প্রদায়, বুঝছেন না, এই জন্যই সমস্যা। আবার বন্ধুগণ সংক্ষেপ করে দিই, কিছু কইেন না, রেখে দিব কিন্তু 12টা হয়ে গেছে কাছাকাছি। হ্যাঁ আপনারা কইলে কি আমার চলবো? কথা তো আপনাদেরই রাখছি। এই যে আমার কইছো জোর 9:30টার ভিতরে আইবেন, তাহলে কিন্তু ঝামেলা আছে। আরেক বেড়ার ওয়াজরে ফালাইয়া থুই আইস, এখন আর দেন আমারে কৌজুর আরেকটু ঠান্ডা, আরেকটু চা খান। এই যে চিন্তা করছেন নি? যাক, মাদ্রাসার কল্যাণ হইলি আলহামদুলিল্লাহ। আবার বন্ধুগণ এই বাড়িতে যত মহিলারা জমা হয়েছিল, সকল মহিলারা তাদের স্বামীদেরকে অভিভাবকের কাছে গিয়ে বলছে, খবরদার এই বিয়ে বাড়িতে 1 ফোঁটা পানিও কেউ পান করতে পারবে না, যদি ফাতেমার মতো কাপড় না দেও কোনো বিয়ে শাদীতে খাইতে পারবে না। সুবহানাল্লাহ বলেন না? পেঁয়াজ তো পুরোটাই লাগছে। এখন মহিলারা এসে ফাতেমা কাপড়টা দেখতে সুন্দর না, কিনা যাবে? ফাতেমা কোন শোনো, ওই কাপড়টা একটু হাত দিয়ে এভাবে ঘষাইয়া বাড়ি থেকে ঘুমাও, তোদের বাপ দাদা 14 গোষ্ঠীর সম্পত্তি যদি বিক্রি করো, এই কাপড় কিনা তো দূরের কথা, এর একটা পাথরের টুকরাও কিনতে পারবে না। আল্লাহু আকবার জোরে বলেন না? মহিলাদের জিদ কম না বেশি? কথা বলেন না কেন? এই কথা যখন বলছে, দেখছো নি গরিবের মেয়ে থ্রেড মারে, আমরা নাকি কিনতে পারতাম না? মহিলারা দরকার হলে কিডনি বিক্রি করুক। এরপরও কিন্তু আইফোন 16 প্রো ম্যাক্স একটা দরকার, ঠিক কিনা? এটা ঠিক কয় কেরে, আইফোন দরকার নাকি? আমার বন্ধুগণ ফাতেমা বলছেন কিনে আনছি। মহিলারা বলছে ফাতেমা এমন ডিজাইনের কাপড় কোন মার্কেটে? ফাতেমা বলছেন এটা ভিআইপি মার্কেট, যে কেউ মার্কেটে যাইতে পারে না, এটা ভিআইপি, আমার মতো মানুষ ছাড়া এই জায়গায় কেউ যাইতে পারে না। মহিলারা কো, তুমি কি আমাদের সাথে ভিআইপি মনে করো? আমরা কি টাকাওয়ালা না? কোথায় টাকাওয়ালা, আমি তো ভিআইপি, নাইলে এই কাপড় তোমরা কিনে দেখাও। মহিলারাও চিন্তা করে কিনলে কই পাবো? সুন্দর করে ফাতেমা কোত্থেকে কিনছো একটু কও না। ফাতেমা বললেন, শোনো তাহলে, আমি যেই মার্কেট থেকে কাপড় কিনেছি ওই মার্কেটের নাম হলো জান্নাত, আর যেই শোরুম থেকে, যেই দোকান থেকে কাপড় কিনেছি ওই দোকানের নাম হলো জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ জোরে পড়েন। মহিলারা কয়, জান্নাত, জান্নাতুল ফিরদাউস? আমাদের মার্কেটের নাম তো বল্টু মিয়ার মার্কেট। এটা কি মার্কেটের নাম? কয় না, আমি তো শুনলাম না। ফাতেমা, মার্কেটটা কোন দিকে গেছে? এটা বাঁশতলা দিয়া, মির্জাপুর দিয়া, না গুড়াই দিয়া? কোন দিকে গেল রাস্তাটা আমার ক? ফাতেমা বলছেন, এই মার্কেটে যাওয়ার রাস্তা সাধারণ না, এর স্পেশাল রাস্তা, এটা সিকিউর করা রাস্তা, যে কেউ চাইলে রাস্তা দিয়ে যাইতে পারবে না, এটা স্পেশাল রাস্তা। ও বোনেরা, এই রাস্তাটাও ভিআইপি, মার্কেটও ভিআইপি, আর মালিক তো আরো বড় ভিআইপি। মহিলারা বলছে, বলো কোন মার্কেটে যাওয়ার রাস্তা কি, কোন দিকে যাওয়া যায়? ফাতেমা বললেন, শোনো মহিলারা, যে দোকান থেকে কাপড় কিনেছি ওই দোকানের নাম জান্নাতুল ফিরদাউস, যে মার্কেট থেকে কাপড় কিনেছি মার্কেটের নাম জান্নাত, আর ওই মার্কেটে যে রাস্তা দিয়ে গিয়েছি ওই রাস্তা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও মহিলারা, সিরাতে মুস্তাকিম নামক রাস্তা দিয়া যদি চলো রে, সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা।
ওখানে গেলে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা। ওখানে যদি যেতে পারো আমার চাইতে আরো দামি দামি কাপড় পাইবা। ও মহিলারা, তোমরা কি এখানে যেতে পারবা? মহিলারা চিন্তায় পড়ে গিয়েছে, কি রাস্তার নাম বলে, কি মার্কেটের নাম বলে। ও ফাতেমা, সত্যি বলো তুমি কি এখান থেকে এনেছো? ফাতেমা বললেন, সত্যি বলছি, ওখান থেকে আনছি, কিন্তু আমি কিনি নাই। সুবহানাল্লাহ বলবেন না? কিনো নাই, এতক্ষণে বলছে কিনছো, খুব মজা করলাম, কিনি নাই। কোথায় পাইছো? কই? আমার সাথে একজনের প্রেম, ও ভালোবাসি তারে, হেও আমারে ভালোবাসে। কইছিলাম রাত্রে আমার একটা কাপড় লাগবো, ভালোবাসি দিক আমারে দিয়ে দিস। কো কি? আমরা তো প্রেম করি বল্টুর ছেলের সাথে, 2 টাকা দিয়ে বাদাম কিনে দেয় না, আর বাদাম যদি দেয়ও তো হে অর্ধেক খাইয়া ফেলা। আর তুমি কো কি এগুলা? এত ডিজাইন করা কাপড় দিছে, এটা কোথায়? ফাতিমা বলছেন, ওই যে বললাম না জান্নাতুল ফিরদাউস, ওর মালিক হইলো আমার বন্ধু। আল্লাহু আকবার বলে, ওর মালিকই আমার বন্ধু। মহিলারা কেউ দেখছো, গরিবের মেয়ে, জান্নাতুল ফিরদাউস, আল্লাহ জানে কি মার্কেট, কি দোকান, এর মালিক তার বন্ধু। মহিলারা কেউ, ফাতেমা তাহলে এই জায়গায় যাওয়া লাগবে, যে ভাবি হোক। ফাতেমা বলেন, যাইতে পারবা না। রাস্তাটা কোন দিকে আরম্ভ হয়েছে এটা কয়া দাও। ফাতেমা বলছেন, রাস্তা বললেই তো যাইতে পারবা না, এটা একটা ভিআইপি রাস্তা, ওই ভিআইপি রাস্তা দিয়ে চলতে গেলে একটা আইডি কার্ড লাগবে, পরিচয়পত্র লাগবে। পরিচয়পত্র ছাড়া এই রাস্তা দিয়ে কাউকে চলতে দেওয়া যাবে না। আর পরিচয়পত্র থাকলেই হবে না, ওই পরিচয়পত্রে একটা পিন নাম্বার আছে, পিন, ওই পিন নাম্বার যদি মনে না রাখো তাহলে কিন্তু রাস্তা পাইবা না। তোমার কাছে এটিএম কার্ড আছে কিন্তু পিন নাম্বার মনে নাই, বুথে গেলে পয়সা পাবা না। ফাতেমা বললেন, শুধুমাত্র আইডি কার্ড থাকলে হবে না, পিন নাম্বার মনে রাখা লাগবে, তাইলেই সামনে গেলে সব ঠিক হইব। মহিলারা বলে, ফাতেমা বলো না আইডি কার্ডটা কি আর পিন নাম্বারটা কি? ফাতেমা বললেন, শোনো, সিরাতে মুস্তাকিম নামক রাস্তা দিয়ে যদি চলতে হয় একটা আইডি কার্ড লাগবে। ওই আইডি কার্ডের নাম হলো ইসলাম, আর পিন নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মহিলারা, লা ইলাহা ইল্লাল্লাহ নামক পিন নাম্বার মনে প্রাণে ধারণ করে ইসলাম নামক আইডি কার্ড যদি সঙ্গে করে সামনে গেলে সিরাতে মুস্তাকিমের রাস্তা পাইবা। আর সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা, ওখানে গেলে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা, ওখানে গেলে আমার মালিকরেও পাইবা। মালিকের সঙ্গে যদি তোমরাও সম্পর্ক করতে পারো আমার চাইতে আরো দামি দামি কাপড় পাইবা। মহিলারা চিন্তা করে বলে, কি কেমনে কি করা যায়? ফাতেমা, আইডি কার্ডটা কোন চেয়ারম্যান মেম্বার দেয়, কোন ইউনিয়ন অফিসে আইডি কার্ড দেয়? ফাতেমা বলেন, এইবার জায়গায় আইছো, আইডি কার্ড পৃথিবীর কেউ দেয় না, এই পিন নাম্বার পৃথিবীর কারো কাছে পাওয়া যায় না, এই আইডি কার্ড তো বিতরণ করেন আমার আব্বা। আল্লাহু আকবার বলেন না? ইসলাম নামক আইডি কার্ড তো বিতরণ করে আমার বাপ, কালিমা নামক পিন নাম্বার বিতরণ করে আমার বাপ, সিরাতে মুস্তাকিমের রাস্তার সন্ধান দিছেন আমার বাপ, জান্নাত নামক মার্কেটের সন্ধান দিছেন আমার বাপ, জান্নাতুল ফিরদাউস নামক দোকানের সন্ধান দিছেন আমার আব্বা, আর মালিকের সঙ্গে সম্পর্কও করাইয়া দিছেন আমার আব্বা। সুতরাং তোমরা ওই জায়গায় যাইতে আমার বাপ লাগবে, তোমরা তো যাইতে পারবা না। মহিলারা কয়, ফাতেমা তুমি গরিবের মেয়ে হইয়া যদি এত দূর যাইতে পারো, এত কিছু আদায় করতে পারো, তাহলে আমরা কেন পারবো না? দরকার হলে সব বাদ দিব। ফাতেমা বলতেন, দেখো, এই কালিমা পড়লে ওই জায়গা পর্যন্ত যাইতে গেলে অনেকাংশে স্বামী স্ত্রী সম্পর্ক থাকবে না, হয়তো কেউ মানবে কেউ মানবে না, মা বাবার সম্পর্ক থাকবে না, তোমরা এত সম্পর্ক ভেঙে দিয়া এত দূর পর্যন্ত যাওয়ার দরকার নাই। মহিলারা বলছে, ফাতেমা তুমি অনেক চালাক, গরিবের মেয়ে হইয়া এত দূর সম্পর্ক করে যদি দুনিয়া এবং আখিরাত কমপ্লিট কামিয়াবি নিতে পারো, আমরা কেন ব্যর্থ হব? প্রয়োজন বোধে স্বামীকে ছাড়বো, প্রয়োজন বোধে দুনিয়ার সকল সম্পর্ক ছাড়বো, এরপরেও কালিমা পড়েই জান্নাত পর্যন্ত যেতে চাই। সুবহানাল্লাহ জোরে বলেন না? একেবারেই সংক্ষেপ করে দিলাম, লম্বা আলোচনা। আল্লামা জুলফিকার নকশবন্দি লিখেন, মহিলারা বলছে, ফাতেমা হাত লম্বা করে দাও, আমরা কালিমা পড়তে চাই। একসাথে 350 জন মহিলা অথবা 472 জন মহিলা একসাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এইবারে সব মহিলারা মুসলমান, এমনকি যেই মেয়ের বিয়ে হবে
অমুসলমান, ছেলে তো মুসলমান হয় নাই, এই বাড়ির একটা পুরুষও মুসলমান হয় নাই। এখন চিন্তা করেন এই বাড়িতে মহিলাদের সঙ্গে এই মুহূর্তে কি ঘটতেছে। একদিকে মুসলমান মহিলারা, একদিকে পুরুষের একটা হয় নাই, কি করতেছে। ফাতেমা কেমনে বাড়ি পর্যন্ত পৌঁছতে পারলেন, কি কি দুর্ঘটনা ঘটলো, কেমনে তিনি সম্মান নিয়ে বাড়ি পর্যন্ত আসতে পারলেন। ফাতেমার পরনের কাপড়টা বর্তমানে কই আছে? আল্লাহ ইব্রাহিমকে একটা কাপড় দিয়েছিলেন নমরুদের আগুনে, এটা কই আছে? ইউসুফকে গর্তে পড়ার সময় একটা কাপড় দিয়েছিলেন, ওইটা কই আছে? ফাতেমারও একটা কাপড় দিয়েছিলেন, ওইটা কই আছে? সব রাখা দিলাম আর কইতাম না।